ওকে, আজ আমরা রয়েছি ডায়মন্ড হারবার নামহট্ট রোহিতা মাতাজির গৃহে। এখন আমরা অধ্যয়ন করছি প্রশ্ন করুন উত্তর পাবেন দ্বিতীয় ভাগ গ্রন্থ থেকে, চ্যাপ্টার আপনি ও আপনার জগৎ, কোয়েশ্চেন নাম্বার 65, পেজ নাম্বার 54। কোয়েশ্চেন: কখনো কখনো রাত্রে স্বপ্ন দেখি যে কোথাও আকাশে উড়ে বেড়াচ্ছি, কোথাও কোনো পিশাচ তাড়া করছে, কখনো বা স্বপ্ন দেখছি কোনো অজানা দেশে আমি ঘুরে বেড়াচ্ছি। তা ঘুম না ভাঙা পর্যন্ত, রেকর্ডিংটা গ্রুপে দেবো, দিলে পাবে। ঘুম না ভাঙা পর্যন্ত বুঝতেই পারছি না যে এতক্ষণ ঘুমাচ্ছিলাম না স্বপ্ন দেখছিলাম। তাহলে আত্মা কি সেই সময় শরীর থেকে বেরিয়ে চলে গিয়েছিল, যেখানে ঘটনাটা হচ্ছে সেইখানে? এই হচ্ছে প্রশ্ন। তো প্রশ্নটার থেকে বোঝা যাচ্ছে যে ব্যক্তিটা জানতে চাইছে সত্যি, এবং তার প্রশ্নের মধ্যে অনেক ঘাঁটা ঘাঁটা ভাব আছে। তার মানে এই সম্বন্ধীয় কোনো কিছু জ্ঞান তার মধ্যে নেই, যে সূক্ষ্ম শরীর কি, স্থূল শরীর কি, আত্মা কি, স্বপ্ন আসলে কি, ঘুম কি, নিদ্রা কি জিনিস। তো আমরা সব এখান থেকে জানতে পারবো। উত্তরে বলছে না না না, আত্মা দেহ ছেড়ে চলে যায় না। আত্মা ঘুমের সময় দেহ ছেড়ে যায় না, বা স্বপ্নের সময় আত্মা কিন্তু দেহ ছেড়ে চলে যায় না। আত্মা দেহ থেকে চলে গেলে তো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে, সেই দশাকে মৃত্যু বলা হবে। আত্মা যদি দেহ থেকে বেরিয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখলে সে মরে গেছে এরকম বলা হয় না। ঘুমিয়ে স্বপ্ন দেখতেই পারে, কিন্তু আত্মা হৃদয়েই আছে, শরীরেই আছে। আমাদের দুটো শরীর আছে, একটা স্থূল দেহ, এই রক্ত মাংসের শরীর, মাটি, জল, অগ্নি, বায়ু আর শব্দ দিয়ে তৈরি, এটা স্থূল দেহ। এর ভেতরে আরেকটা দেহ আছে, সেটা হচ্ছে সূক্ষ্ম দেহ বা মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। মনের দুটো স্তর আছে, চেতন স্তর, অবচেতন স্তর, বা ইংরেজিতে বলে কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড। একটা খুব ওয়ার্ল্ড ফেমাস গ্রন্থ আছে, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা হার্ড ডিস্কের কাজ করে, হার্ড ডিস্কে ডেটা স্টোর থাকে। আর র্যাম কি করে? কোনো অ্যাপ্লিকেশান চালানোর জন্য যা যা ডেটা সেগুলো নিয়ে ফাংশন করে। তাহলে র্যামও একটা স্টোরেজ বা ডেটাতে কাজ হয়। আর আরেকটা হার্ড ডিস্ক হচ্ছে স্টোরেজ, সেটা হচ্ছে তার মধ্যে সব ডেটা জমা থাকে, যখন যা দরকার ওর থেকে তুলে নিয়ে র্যাম কাজে লাগায়। তাই র্যামকে বলে কনসিয়াস মাইন্ড, আর যে হার্ড ডিস্ক ওকে বলে সাবকনসিয়াস মাইন্ড। একইভাবে আমাদের ব্রেনের ভেতরে দুটো মাইন্ড আছে। আমাদের এই যে সাবল বডি, সূক্ষ্ম দেহের ভেতরে দুটো কন্ডিশন আছে, হ্যাঁ, দুটো। তাই একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড বা চেতন মন, আরেকটা হচ্ছে অবচেতন মন। তাই চেতন মন মানে আমরা যখন কাজকর্ম করছি, দিনের বেলা জেগে আছি, চেতনা আছে, সব কিছু বুঝে শুনে পা ফেলছি, কাজ করছি। চেতন মনে কাজ হচ্ছে দিনের বেলা, যখন আমরা নিদ্রায় নেই। আর যখন আমরা ঘুমিয়ে পড়ছি, তখন চেতন মনটা বন্ধ আছে, ও কাজ করছে না। যেমন কম্পিউটার বন্ধ থাকলে কি হয়, র্যাম কি আর কাজ করে? করে না। কিন্তু হার্ড ডিস্কের মধ্যে সবই স্টোর আছে, ও বন্ধ করে দাও যা করো, তবু স্টোর আছে। একইভাবে আমরা যখন দিনের বেলা কাজকর্ম করছি, আমাদের চেতন মন কাজ করছে। ঘুমিয়ে পড়ছি, চেতন মন বন্ধ হয়ে যাচ্ছে, চেতন মন ঘুমিয়ে পড়ছে। চেতন মন কাজের সময় দিনের বেলা জেগে থাকে, জেগে থাকার সময় কাজ করে। আর অবচেতন মনে কি হয়, জন্ম জন্মান্তরের ইনফরমেশন স্টোর করা আছে অবচেতন মনে, হার্ড ডিস্কের মতো কাজ করে। তা আমি ঘুমালেও ওর মধ্যে স্টোর আছে, জেগে থাকলেও স্টোর আছে। হ্যাঁ, যেমন আমি স্মৃতিতে জানার চেষ্টা করছি ছোটোবেলায় কোন স্কুলে পড়েছিলাম, স্কুলের ম্যাডামের নাম কি ছিল, স্যারের নাম কি ছিল, আমার বেস্ট ফ্রেন্ডের নাম কি ছিল, মনে করার চেষ্টা করছি। কোথা দিয়ে ডেটা পাচ্ছি? ডেটা পাচ্ছি ওই অবচেতন মন থেকে। আমি ডেটাগুলো বের করছি, খুঁজে খুঁজে বের করছি। কে বের করছে? চেতন মন অবচেতন মন থেকে ডেটা খুঁজে বের করছে। আমি সারা বছর স্কুলে পড়াশোনা করলাম, বই পড়াশোনা করলাম মাস্টারমশাইয়ের কাছে, তাহলে যা যা পড়লাম কোথায় জমা হলো? অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে। পরীক্ষার হলে বসেছি, প্রশ্ন দেখে এবারে আমি উত্তর খোঁজার চেষ্টা করছি। কোথা থেকে পাচ্ছি? ওই অবচেতন মনে জমা আছে, সারা বছর যা জমা করেছি জমা আছে। অবচেতন মন বা হার্ড ডিস্ক বা সাবকনসিয়াস মাইন্ড ইংরাজিতে বলে, তা আমাদের জমা আছে। ওখান থেকে সারা বছরের পড়াশোনাটা আমি খুঁজে খুঁজে বের করছি।
কে বের করছে? চেতন মন বের করছে খুঁজে খুঁজে। ও এই প্রশ্নের উত্তর এটা, এই প্রশ্নের উত্তর এটা, এই প্রশ্নের উত্তর এটা। চেতন মন প্রশ্ন পেয়েছে পরীক্ষার হলে, পেয়ে এখন খোঁজার চেষ্টা করছে, অবচেতন মন থেকে ডেটা নিয়ে জোগাড় করছে এবং সেই অনুযায়ী লিখছে। চেতন মন লেখার কাজ করছে, কিন্তু চেতন মন ধরো একটা গরুর রচনা লিখবে, তাহলে গরুর রচনাটা বাড়িতে পড়েছিল, সেগুলো সব জমা আছে অবচেতন মনে বা সাবকনসিয়াস মাইন্ডে। এখন পরীক্ষায় প্রশ্ন পড়েছে গরুর রচনা লেখো, তাহলে সে এখন ওই অবচেতন মন থেকে ডেটা নিচ্ছে, গরুর এই আছে, গরুর ওই আছে, গরু এই প্রাণী নিয়ে সে লিখছে। তাহলে চেতন মনের কাজ যখন জাগ্রত আছে তখন কাজ করা, কাজ করতে গেলে ইনফরমেশন কোথা থেকে পাবে? অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড থেকে। তাহলে কনসাস মানে জেগে আছে, সাবকনসিয়াস মানে জাগা বা ঘুমিয়ে থাকে না, ওর মধ্যে জমা আছে সবকিছু, সাবকনসিয়াস। ঠিক আছে, মনে থাকবে চেতন আর অবচেতন। ওকে, তাই বলছে, হ্যাঁ এবার ভালো করে বুঝবে, আমাদের জীবনে প্রতিনিয়ত অসংখ্য ঘটনা ঘটে চলেছে, সেগুলো আমরা শুনছি, দেখছি, অনুভব করছি, এই সব কিছু জমা হচ্ছে। যেমন একটা সিসিটিভি ক্যামেরা, তোমাদের এই ঘরে সিসিটিভি ক্যামেরা আছে, সেখান থেকে সব ক্যামেরাগুলো ফুটেজগুলো ওর মধ্যে আসছে, এসে কোথায় জমা হচ্ছে? একটা সার্ভার আছে, একটা ডেটাবেস আছে, তাই না? একটা হার্ড ডিস্ক আছে, তার মধ্যে জমা হচ্ছে সারাদিনের ভিডিও। একইভাবে আমরা সারাদিনে যা শুনছি, যা দেখছি, যা অনুভব করছি, সেগুলো সব জমা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, জমা হয়ে যাচ্ছে বছরের পর বছর। তাহলে কৃষ্ণ কত বড় বিজ্ঞানী ভেবে দেখো, আমাদের এই দেহটার ভেতরে হার্ড ডিস্কও বসিয়ে রেখেছে। আমি চোখ দিয়ে, এটা তো আমার সিসিটিভি, তাই না? এটা ক্যামেরা তো আসলে, এই ক্যামেরা দিয়ে যা দেখছি ওর মধ্যে জমা হয়ে যাচ্ছে। আজ আমি এটা দেখেছিলাম, আজ আমি ওটা দেখেছিলাম, এই জায়গায় গিয়েছিলাম, এটা খেয়েছিলাম, আমার সব মনে আছে। কেন? ওই জমা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে। কে জমা করছে? কনসিয়াস মাইন্ড জমা করে দিচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে। আবার কেউ আমায় প্রশ্ন করলে তোমার বাবার নাম কি, আমি উত্তর দিতে পারছি, তাহলে আমি প্রশ্নটা বুঝতে পারছি, কনসিয়াস মাইন্ডের দ্বারা বুঝতে পারছি, এবং কনসিয়াস মাইন্ড বুঝলো আমার বাবার নাম জানতে চাইছে, সাবকনসিয়াস মাইন্ড থেকে বাবার নামের ডেটাটা নিয়ে বললো আমার বাবার নাম এই, এইভাবে ফাংশন হচ্ছে। হ্যাঁ, বোঝা গেছে? তা বলছে আমরা সারাদিনে যা শুনছি, দেখছি, অনুভব করছি, অনেক ঘটনা এমন মনে আছে, অনেক ঘটনা এখন মনে নেই আবার। হ্যাঁ, এই রকমই হচ্ছে। যেগুলো মনে এখন রয়েছে সেগুলি মনের চেতন স্তরে অবস্থিত, যেগুলো মনে নেই সেগুলো মনের অবচেতন স্তরে অবস্থিত। অধিকাংশ জিনিস ওই অবচেতন স্তরেই থাকে, মানে সাবকনসিয়াস মাইন্ডে সব জমা থাকে। যেমন একটা হার্ড ডিস্কে কত মুভি, কত গান, কত ভিডিও সব জমা থাকে, কিন্তু চালাই যখন একটা কি দুটো তিনটে চালাই। হ্যাঁ, ঠিক তেমনি এই জীবনে, এমনকি অতীত জীবনে, যেমন তুমি কোন ক্লাসে পড়েছিলে, কি বই পড়েছিলে, তোমার কি মনে নেই? ইতিহাসে কি কি বই পড়েছিলে, ভূগোলে কি পড়েছিলে, মনে আছে না? ঠিক একই জিনিস, ওগুলো সব জমা আছে হার্ড ডিস্কে বা সাবকনসিয়াস মাইন্ডে। এমনকি অতীত জীবনে কিংবা অন্য কোনো পূর্ব জীবনের অভিজ্ঞতাগুলো হালকাভাবে মনে থাকে, আগের জীবনের কাহিনীও এইভাবে জমা থাকে। আগের জীবনের জোরালোভাবে, সজ্জিতভাবে কিংবা এলোমেলোভাবে মনের অবচেতন স্তরে এগুলো জমা থাকে। হয় খুব জোরালোভাবে থাকে, কোনো জিনিসে খুব বেশি ভয় পেয়ে গেছিলে, খুব শক পেয়ে গেছিলে, সেটা বেশি দিন মনে আছে। আবার প্রতিনিয়ত যেগুলো ঘটে যাচ্ছে অত মনে নেই, ভুলে যাওয়ার জিনিস ভুলে যাচ্ছে। কিন্তু যেগুলো খুব জীবনে কোনো ভয়াবহ ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, একটা মরতে মরতে বেঁচে যাচ্ছিল, একটা বিরাট বড় রোগ হয়েছিল, ওগুলো জোরালো ব্যাপার, ওগুলো সব মনে থাকে। যেমনটি অদৃশ্যভাবে বহু রকমের শব্দ তরঙ্গ আকাশে বিদ্যমান। হ্যাঁ, একটা আকাশে কত শব্দ তরঙ্গ বিদ্যমান, কত ফোন কল যাচ্ছে আমাদের এই বাতাসের ভেতর দিয়ে, যাচ্ছে না? যেমন, আচ্ছা, সেগুলি কখনো কখনো বেতার দূরদর্শন যন্ত্রে ধরা পড়ছে, মানে টেলিভিশনে, কিছু জিনিস বা মোবাইলে ধরা পড়ছে, কিছু জিনিস বা কম্পিউটারে ধরা পড়ছে, তখন আমরা দেখি বা শুনতে পাই, হয় টেলিভিশনে দেখতে পাই, নয় ফোনে দেখতে পাই, নয় কম্পিউটারে দেখতে পাই, কিন্তু ওগুলো সব বাতাসে আছে, বাতাস দিয়েই তো যাচ্ছে ওগুলো ডেটাগুলো। ঠিক সেই রকম ঘুমন্ত অবস্থায় সূক্ষ্ম রূপে মনের ওই সাবকনসিয়াস মাইন্ডে অভিজ্ঞতাগুলো মনের কনসাস স্তরে স্পৃষ্ট হয়ে স্বপ্নরূপে দেখা দেয়।
মানে ওই যেগুলো জমা আছে এগুলো কনসাস মাইন্ডে যদি চলে আসে সেটা স্বপ্ন হয়ে আমরা দেখতে পাবো। আর ওই যেগুলো জমা আছে সেগুলো কনসাস মাইন্ডে না আসলে স্বপ্ন হবে না। যেদিন কনসাস মাইন্ডে আসে না সেদিন স্বপ্ন হয় না, দিব্যি ঘুমায়। যেদিন সাবকনসিয়াস মাইন্ডের জিনিস কনসাস মাইন্ডে আসে সেদিন স্বপ্ন দেখতে পাই। ওগুলো পূর্ব জীবনের ঘটে যাওয়া কাহিনী ওগুলো দেখাচ্ছে। কারণ আমাদের সূক্ষ্ম দেহ তো পাল্টায় না, শুধু এই রক্ত মাংসের দেহটা তো পাল্টে যায়, তাই না? ওইটা একই থাকে। আত্মা পরমাত্মা, তার চারিদিকে মন বুদ্ধি অহংকারটা একই থাকে, জন্মে 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 একই থাকে। তুমি মানুষ দেহে থাকলেও একই, বিড়াল দেহে থাকলেও একই, ওই দেহ কুকুর দেহে থাকলেও একই, ওটা একই থাকে। শুধু মানুষের দেহ কি, বিড়ালের দেহ কি, কুকুরের দেহ, খোলসটা পাল্টে যায়। এই স্থূল দেহটা পাল্টায়, সূক্ষ্ম দেহ পাল্টায় না। বুঝা গেছে? সাবল বডি আর গ্রস বডিটা পাল্টে যায়, সাবল বডিটা পাল্টায় না। ঠিক আছে? তখন স্বপ্ন রাজ্যের মধ্যে নিজেকে অনুভব করা হয়, এটাই স্বপ্নের ঘটনা। ঠিক আছে? কিন্তু যদি কেউ কৃষ্ণ চেতনা নিয়ে জীবনযাপন করে, সারাটা দিন কৃষ্ণ ভাবনা নিয়ে জীবন কাটাচ্ছে, তখন সে ভগবান আর ভক্তদেরকে দেখে আনন্দ অনুভব করে। যেমন দেখো, ভক্তরা যেই আসে তোমরা আনন্দ পাও না, একইভাবে এই ভক্তি জীবনটা অত্যন্ত আনন্দের জীবন, হাজিবাজি জীবন নয় এটা। হ্যাঁ, ভক্তি জীবন বাদ দিয়ে যা কিছু ওই সব ঘটে যাচ্ছে জীবনে, এগুলো সব হাজিবাজি জীবন। ভগবানকে স্বপ্নে দেখা ভক্তের শুভ লক্ষণ। কেউ যদি ঘুমিয়ে ঘুমিয়ে ভগবানকে দেখে, ভক্তদের দেখে, তাহলে সেটা খুব শুভ লক্ষণ। তার মানে ওর পূর্ব জীবনের সমস্ত আজে বাজে ডেটাগুলো ডিলিট হয়ে গেছে, গিয়ে ভালো ডেটা ভর্তি হয়েছে। একটা হার্ড ডিস্ক কিনে আনা হয়েছে, সেখানে হাজে বাজে ভর্তি, যা খুশি ভর্তি করে দিয়েছে কম্পিউটার দোকান থেকে। সেইগুলো আমরা করি কি, বাবা এত কি সব ভর্তি করে দিয়েছে, এই সব ডিলিট করে দে। এগুলো সব ডিলিট করে দিয়ে মানুষ কি করে, ভালো ভালো জিনিস যেগুলো তার পছন্দ সেগুলো ভর্তি করে। একইভাবে কেউ কৃষ্ণ ভাবনায় যদি জীবন কাটায়, তাহলে তার ওই পূর্ব জীবনের যত আবর্জনা, মনের ভেতরে আবর্জনা জন্মে আছে, ওগুলো সব ডিলিট হয়ে যায়। আমরা এই যে জপ করি, এই জপের দ্বারা পূর্ব জন্মের যত আবর্জনা ঘটনা, হ্যাঁ, যেগুলো আজে বাজে ঘটনা, কিন্তু আজে বাজে হলে কি হবে, জমা তো হবেই। হ্যাঁ, একটা সিসিটিভিতে আমি ভালো জিনিসও জমা হচ্ছে, খারাপ জিনিসও জমা হচ্ছে, ও যা পাচ্ছে জমা করছে। একইভাবে আমাদের চোখ, আমাদের কান, নাক, জিভ, ত্বক, এরা যা পারছে জমা করছে, যা পারছে জমা করছে। এগুলো সব রেকর্ডিং মেশিন। এই চোখ একটা রেকর্ডিং মেশিন, কান একটা রেকর্ডিং মেশিন, হ্যাঁ, মুখ, জিভ, ত্বক, এই সব রেকর্ডিংয়ের মেশিন। আমি কোন দিন কি খেয়েছি, কোনটার কি স্বাদ, সব মনে আছে না? যে মোচা কেমন খেতে, থোড় কেমন খেতে, মিষ্টি কেমন খেতে, রসগোল্লা কেমন খেতে, সন্দেশ কেমন খেতে, মনে আছে না? তো এগুলো সব জমাও আছে ডেটাগুলো, এরকম প্রচুর 24 ঘন্টা রেকর্ডিং চলছে। তাহলে ভেবে দেখো, মানে আমাদের কত কত বহু জন্ম ধরে এই রেকর্ডিং চলছে। তাহলে এটা এমন একটা হার্ড ডিস্ক যেটা কখনো ভর্তি হচ্ছে না। কিন্তু আমাদের ফোনের হার্ড ডিস্ক ভর্তি হয়ে যাচ্ছে না, কিছু দিন পর ডিলিট করতে হচ্ছে, নইলে ফোন স্লো হয়ে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ এমন হার্ড ডিস্ক বসিয়ে রেখেছে আমাদের শরীরের ভেতরে, কখনো ভর্তি হয়ে যাচ্ছে, ডিলিট করতে হচ্ছে কি না। কিন্তু আমরা এই হরে কৃষ্ণ জপের দ্বারা সেগুলোকে পিউরিফাই করে দিতে পারি, আজে বাজে ডেটা না দিয়ে কৃষ্ণ ভাবনার ডেটা দিয়ে ভর্তি করে দিতে পারি। আমরা যদি ভূতের জগতের অনুসন্ধানে রত হই, তাহলে ভূতের রাজ্যের বাসিন্দা হতে পারবো। আমরা যদি ভূতের জগৎ অনুসন্ধান করি, অনেকে আছে শুধু ভূতের বই দেখে, তাহলে তার মানে কি, ওর ওই চোখ দিয়ে রেকর্ডিং হয়ে ভেতরে জমা হচ্ছে ভূতের সব ডেটাগুলো। কি হবে, এ দেখো, ভূতের রাজ্যের বাসিন্দা হয়ে যাবে, ভূতের রাজ্যের বাসিন্দা হয়ে যাবে। এরপর ভূতের জগতে জন্ম হবে তোমার, ভূতেদের সাথে তুমি থাকবে। ঠিক আছে? এরপরে তুমি ভূতেদের সাথে থাকতে চাও নাকি কৃষ্ণ ভক্তদের সাথে থাকতে চাও? তাহলে এবার কৃষ্ণ ভাবনার জিনিস দেখবে সব সময়। ঠিক আছে? কৃষ্ণ সিরিয়াল কত কি আছে, ইউটিউবে কত ছোটবেলার কৃষ্ণের কত লীলা আছে, কৃষ্ণের কার্টুন দেখবে। ঠিক আছে? যদি বৈকুণ্ঠ জগতের অনুসন্ধানে রত হই, দেখো বলছে, যদি আমি বৈকুণ্ঠ জগতের খোঁজ করি, তাহলে চিন্ময় জগতের কথা যদি শুনি, স্মরণ করি যদি, তাহলে চিন্ময় ধাম লাভ করতে পারবো। হ্যাঁ, এই সব কথাগুলো চিন্ময় জগতের কথা। ঠিক আছে? তো এগুলো যদি আমি শুনবো, চিন্তা করব, ধ্যান করব,
স্মরণ করব, তাহলে আমি চিন্ময় জগতে যেতে পারবো। আমি যেমন চিন্তা করব তেমন জগতে যেতে পারবো এর পরের জীবনে। তাই পরের জীবনে কে কোথায় যাব সেটা এই জীবনে আছে। হ্যাঁ, যেমন কে চাকরি পাবে, কে ডাক্তারি পাবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে ব্যারিস্টার হবে, সেটা কিন্তু স্কুল লাইফে ঠিক হয়ে আছে। সে যেমনভাবে পড়াশোনা করবে তেমন ফিউচার হবে। একইভাবে এই জীবনে আমরা যেমন কাটাবো পরের জীবন তেমন পাবো, বা বর্তমানে এই জীবন যেমন পেয়েছি সেটা গত জীবনে যেমন কাটিয়েছি সেই জন্য এই জীবন পেয়েছি। যেমন তুমি কৃষ্ণ ভাবনা নিয়ে আছো কেন? গত জীবনে কৃষ্ণ ভাবনা করে কাটিয়েছো, তাই এই জীবনে কৃষ্ণ ভাবনা বেঁচে আছে তোমার জীবনে। তুমি কৃষ্ণ চেতনা পেয়ে আছো। হ্যাঁ, কিন্তু যারা একদমই কৃষ্ণ চেতনায় ছিল না, তারা দেখো স্কুলের যত বাচ্চাগুলো, তাদের কি কৃষ্ণ চেতনা আছে? নেই, এই জন্য নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু কিংবা তার পার্ষদদের কথা আমরা শুনেছি, তারা স্বপ্নে শ্রীকৃষ্ণকে এবং তাঁর সহচর বৃন্দকে দর্শন করতেন। কেউ বা পূর্বতন আচার্য বর্গদেরকে স্বপ্নে দর্শন করতেন। এটা মনের স্মরণ কর্মের একটা দিক। হ্যাঁ, বলছে মহাপ্রভুর যত ভক্তবৃন্দ তারা ভগবানের লীলা, ভগবানের পার্ষদদের লীলা সব দেখত স্বপ্নে। একইভাবে যত কৃষ্ণ ভক্ত যারা সারাটা দিন কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ কথা, গীতা পাঠ, ভাগবত পাঠ, ভগবানের আরতি, ভগবানের সেবা পূজা, ভগবানের জন্য রন্ধন, হ্যাঁ, ভগবানের সাজানো, ভগবানকে নিয়ে যারা জীবন কাটাচ্ছে, স্কুলে যাচ্ছে তো ভগবানের কথা চিন্তা করে করে যাচ্ছে, স্কুল থেকে আসছে ভগবানের কথা চিন্তা করে আসছে, স্কুলে গিয়েও ভগবানের কথার মধ্যে দিয়ে শিক্ষা লাভ করছে। হ্যাঁ, যেমন কৃষ্ণ ভক্তদের বইগুলো দেখবে সব কৃষ্ণ রিলেটেড বই, অর্থাৎ এবিসিডি শিখছে কিন্তু এ ফর অর্জুন এইভাবে, বি ফর বলরাম এইভাবে শিখছে। তাহলে সেই এবিসিডি শিখছে কিন্তু কৃষ্ণ ভাবনাকে কেন্দ্র করে শিখছে। এইভাবে তাদের পুরো ভাবনাটা কৃষ্ণ। আসলে সব কিছু আমাদের ভাবনার কাছে। আমরা ভাবনাকে যদি কৃষ্ণময় করব, কৃষ্ণ ধামে চলে যাব। ভাবনাকে যদি এই জড়জগৎ নিয়ে রেখে দেব, তাহলে এই জড়জগতে আবার জন্ম হবে। এই জন্য নিরন্তর আমাদের কৃষ্ণ চিন্তা করতে হবে, সব সময় কৃষ্ণকে নিয়ে আমাদের কাটাতে হবে, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। এই জীবন পরের জীবন। বিশাল সুযোগ, বিশাল সুযোগ, বহু লোক পায় না এসব সুযোগ। নেক্সট কোয়েশ্চেন। কখনো কখনো লোকে বলে, কোয়েশ্চেন নাম্বার 66, কখনো কখনো লোকে বলে হাসা সর্বনাশা। এর কি কোনো যুক্তি আছে? বুঝতেই পারছো, জড়জগতের ব্যক্তিদের প্রশ্ন, জড়জগতে যে সমস্ত চলে সেই সমস্ত নিয়েই প্রশ্ন তুলে ধরেছে কৃষ্ণ ভক্তদের কাছে। কৃষ্ণ ভক্তরা সঠিক পথ দেখিয়ে কৃষ্ণ ভাবনা করে দিচ্ছে। দেখো কেমন ভাবে বলছে, কখনো কখনো লোকে বলে হাসা সর্বনাশা। এর কি কোনো যুক্তি আছে? উত্তর বলছে, অন্যের দুঃখের কারণ হওয়া, অন্যকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে যে হাসি, ওটাই হাস্যকারীকে আগামী দিনে দুঃখ দান করবে। কৃষ্ণ ভাবনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে। যার কৃষ্ণ বুদ্ধি আছে, কৃষ্ণ জ্ঞান আছে, কৃষ্ণ শিক্ষা আছে, সে সব কিছু প্রশ্নের উত্তর দিতে পারে। মা শোনো, প্রশ্নটা কি না, বলছে হাসি সর্বনাশা। কেউ যদি কারুর প্রতি হাসে সেটা সর্বনাশ হয়, তাহলে এটার পিছনে যুক্তিটা কি? কি বলতে চাইছে? বলছে হাসা সর্বনাশা মানে তোমার হাসি যদি অন্যের দুঃখের কারণ হয়, তাহলে ওকে দুঃখ দেওয়ার জন্য একদিন তোমাকেও দুঃখ পেতে হবে। তাহলে ওই হাসিই তোমায় দুঃখ দান করবে। কিন্তু সাধারণ সরল মৃদু হাসি কারো ক্ষতি করে না। সারাদিন গোমরা মুখ লোকেদের সঙ্গে থাকা, রগচটা ভাবে লোকদের মধ্যে বাস করা, হিংস্র লোকের কাছে থাকা খুবই অস্বস্তিকর। কেউ যদি সরলভাবে হাসি মুখে কথা বলে তাতে বরং ভালোই হয়, কিন্তু তোমার হাসি যেন অন্যের দুঃখের কারণ না হয়, সেটা আবার লক্ষ্য রাখতে হবে। তাই সরল মৃদুমন্দ হাসি ঠিক আছে, অট্ট হাসি আবার খারাপ জিনিস। অট্ট হাসি অপরের প্রতি করলে সে কষ্ট পাবে হৃদয়ে, সেটা ঠিক না। কিন্তু কোনো কোনো পরিস্থিতিতে হাসা উচিত নয়, সেটাও একটা ভাবতে হবে। একবার দেবকন্যা দেবতাদের মেয়েরা অষ্টাবক্র মুনির সেবা সন্তুষ্টি বিধান করেন এবং তারা পরমেশ্বর ভগবানকে প্রতিরূপে লাভ করার আশীর্বাদ পেয়ে গেছেন। দেবতার কন্যারা
অষ্টাবক্র মুনি, একজন মুনি, যার সারা শরীরে অষ্ট ব্যাক ছিল, ঠিক আছে, তাকে দেখলে যে কেউ হেসে ফেলতো। তা তার সেবা সন্তুষ্ট করে ভগবানকে পতিরূপে পেয়ে গেছে। এটা এখন দেখতে নেই মা, এখন যেটা বলছি সেটা শোনো। ওকে, শোনো। তা অষ্টাবক্র মুনিকে এত সুন্দর সেবা করেছে দেবতার কন্যারা, না উনি এত সুন্দরভাবে আশীর্বাদ করেছে, ওরা ভগবানকে স্বামী রূপে পেয়ে গেছে। সেই দেবকন্যারা অষ্টাবক্র মুনিকে যখন চলাফেরা করতে দেখলেন, অষ্টাবক্র মুনি সারা শরীরে 8 রকম বাঁক আছে তার, মানে হাড়, মানে হাড়ের জয়েন্টগুলো ভালো না, বাঁকা, ঠিক আছে। তা যেই তিনি হাঁটতে লেগেছেন, মুনিবরের 8টা শরীরের সন্ধিস্থল বাঁকা ছিল। সেই বক্র গতির গমন ভঙ্গি লক্ষ্য করে দেবকন্যারা হাসি সংবরণ করতে পারেনি, হেসে ফেলেছে। তার ফলে মুনি রেগে গিয়ে অভিশাপ দিয়েছে, যেমন আশীর্বাদ দিয়েছে তেমন অভিশাপ দিয়ে ফেলেছে। ভগবানকে তোমরা প্রতিরূপে লাভ করলেও একদিন দুর্বৃত্তদের হাতে তোমাদের অপহৃত হতে হবে। মানে ভগবানকে তোমরা প্রতিরূপে পাবে, আশীর্বাদ করেছে, ওটা ফলবে, তোমরা পাবে ভগবানকে স্বামী রূপে, কিন্তু স্বামী রূপে পাওয়ার পরেও একদিন তোমাদের ভগবান তোমাদের ছেড়ে গোলক বৃন্দাবনে চলে যাবে, আর তোমরা পড়ে থাকবে, তখন তোমাদেরকে ভগবান রক্ষা করবে না, তোমরা দুর্বৃত্ত মানে খারাপ ব্যক্তির হাতে কবলে পড়বে তোমরা, এটা অভিশাপ। এটা একটা কাহিনী। তাহলে কারুর প্রতি অট্টহাসির ফলে আবার সেটা আশীর্বাদ যেমন দিয়েছিল, আবার অভিশাপও দিয়ে ফেললো। তাই অট্টহাসি আমার দুঃখটা আমার দিকে ধেয়ে আসবে, কারণ আমি অট্টহাসি করলাম, সে দুঃখ পেল, ওই দুঃখটা আমার দিকে ধেয়ে আসবে, এটা প্রকৃতির নিয়ম। তাই কারোর প্রতি অট্টহাসি করা ঠিক না, যাতে সে দুঃখ পায়। ময়দানব রচিত অদ্ভুত ভবনে, আরেকটা এক্সাম্পল দিচ্ছে। ময়দানব একটা অদ্ভুত ঘর বানিয়েছে, যেখানে পাণ্ডবেরা বাস করছিল। সেখানে দুর্যোধন জলকে স্থল ভেবে এগিয়ে গিয়ে জলে ঝপাস করে পড়লেন। তখন দ্রৌপদী হো 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 করে হেসে ফেলেছিলেন। হ্যাঁ, আর সেই জন্যেই সুতীব্র হিংসার বীজ জেগে উঠল দুর্যোধনের মধ্যে। সেই ক্রোধ শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের ভয়ঙ্কর মহাযুদ্ধের কারণ হলো। তাহলে অট্টহাসি কোথায় নিয়ে যেতে পারে দেখো জীবনটাকে। রুক্মী, আরেকটা এক্সাম্পল দিচ্ছে। রুক্মী শাস্ত্র থেকেই এক্সাম্পল দিচ্ছে, দেখো মহাভারত থেকে, বিভিন্ন কাহিনী থেকে, ভগবানের কাহিনী থেকে। রুক্মী, ভগবানের যে পত্নী রুক্মিণী, রুক্মিণীর দাদা হচ্ছে রুক্মী। রুক্মী তার পৌত্রী রোচনাকে কৃষ্ণ পৌত্র অনিরুদ্ধের হাতে সমর্পণ করেছিল বোন রুক্মিণীকে তুষ্ট করতে। বলছে রুক্মিণীর দাদা, ওই রুক্মী করেছে কি, কৃষ্ণের নাতি অনিরুদ্ধের সাথে রুক্মীর পৌত্রী, মানে রুক্মীর নাতনি, মানে রুক্মীর নাতনি আর কৃষ্ণের নাতি, ঠিক আছে। কৃষ্ণের নাতির নাম অনিরুদ্ধ, আর রুক্মীর নাতনি রোচনা। সে এদের মধ্যে সমর্পণ করে দিয়েছিল বোন রুক্মিণীকে তুষ্ট করার জন্য, যে বোন বুঝি খুশি হবে। কিন্তু যদুবংশের বিরুদ্ধে কিছু প্রতিশোধ নেওয়ার মন্ত্রণা পেয়ে রুক্মী বলরামকে পাশা খেলায় ডাকলো, হ্যাঁ, যে ওই কৃষ্ণর ওই বংশের প্রতি প্রতিশোধ নেবে। রুক্মী মানে রুক্মিণীর দাদা, ওই জন্য রুক্মীর তো একটা ক্রোধ ছিল। হ্যাঁ, রুক্মীর বোনকে বিয়ে করেছিল শিশুপালের সাথে বিয়ে দিয়ে দেবে বলে, কিন্তু কৃষ্ণকে পেতে চায় রুক্মিণী। সেই জন্য কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে গিয়েছে, যেহেতু রুক্মিণী শরণাপন্ন ভগবানের প্রতি। তো ভগবান শরণাগতকে আশ্রয় দেয়, রক্ষা করে। তাই ভগবান রুক্মিণীকে নিয়ে গিয়ে বিবাহ করে আশ্রয় দিয়েছে। এদিকে রুক্মী প্রচণ্ড রেগে গেছে, তাই কৃষ্ণের প্রতি ওর একটা ক্রোধ আছে। সেই জন্য ওর একটা প্রতিশোধ নেওয়ার মন্ত্রণা আছে, রুক্মী প্রতিশোধ নিতে চায়। তাই রুক্মী বলরামকে পাশা খেলায় ডেকেছে, যে বলরাম, কৃষ্ণের দাদা, তুমি আসো, আমার সাথে পাশা খেলবে, আসো। বলরাম মোটেই তাতে উৎসাহী ছিলেন না, তবুও সেখানে বহু রাজন্যবর্গের আহ্বানে সাড়া দিতেই হলো। স্বর্ণ মুদ্রা পণ মাধ্যমে খেলা শুরু হলো রুক্মীর সাথে বলরামের। 3 বারই বলরাম হেরে গেলেন। সবাই উপহাস করতে লাগলো, সবাই হাসছে। তারপর 1 লাখ স্বর্ণ মুদ্রা বলরাম জিতলেও হো হো হাসি
হেসে কপট রুক্মী নিজে জয়ী বলে দাবি করলো। জিতলো বলরাম 1,00,000 স্বর্ণ মুদ্রা, কিন্তু রুক্মী হো করে অট্টহাসি হেসে বলছে আমি জিতে গেছি। তারপর 10 কোটি স্বর্ণ মুদ্রা বলরামই জিতলেন। পরের বারে এবার 10 কোটি স্বর্ণ মুদ্রা বলরাম জিতলো, কিন্তু কপট রুক্মী বলছে যে যারা গরু চড়ায়, রুক্মী বলছে বলরামকে, যারা গরু চড়ায় বনে বাদারে ঘুরে বেড়ায় তারা পাশা খেলা বা যুদ্ধবিদ্যার কি বুঝবে। এই রকম ব্যঙ্গ অপমানকর উক্তি করলে অন্য রাজন্যবর্গ হো করে খুব হাসলো বলরামের প্রতি। চুপচাপ বলরাম তার গদা ঠুকিয়ে দিলেন রুক্মীর মাথায়। গদাটা তুলে একবার রুক্মীর মাথায় ঝেড়ে দিয়েছে। সে মারা গেল। কলিঙ্গরাজ দাঁত দেখিয়ে বহুবার হাসছিল। হ্যাঁ, বলরাম দ্রুত এগিয়ে গিয়ে কলিঙ্গরাজের সব দাঁত ভেঙে দিল। চমচম হাসছে। নামটা কিন্তু ঠিক হয়েছে না? দেখো চমচমের মধ্যে একটা চমচম চমচম ভাব আছে না? তা রুক্মীর দলের সব রাজন্যবর্গ পালালো। কলিঙ্গরাজের দাঁত ভেঙে দিল বলরাম। রুক্মীর দলে যত রাজারা হাসছিল সব পালালো ভয়ে। তারপর রচনা আর অনিরুদ্ধের বিবাহ অনুষ্ঠান চলতে লাগলো। কাউকে উপহাস বা অপমান করার জন্য, বঞ্চনা করবার জন্য হাসা সর্বনাশার ইঙ্গিত দেয়। তাই অট্টহাসির হাসি সর্বনাশী। প্রকৃতপক্ষে জন্ম মৃত্যুর জগতে দুঃখ যন্ত্রণাই অধিক। এই জগতে দুঃখ যন্ত্রণাই অধিক। জগতে এমন কিছু আনন্দ উপভোগের বিষয় নেই যে হাসি খুশিতে জীবন কাটবে। এই জগতে এমন কোনো বিষয় নেই যে খুব হাসি খুশিতে জীবন কাটবে, কারণ এটা দুঃখেরই জগৎ। দুঃখালয়ম। তবুও যদি হাসি সর্বস্ব মানুষ হয় তবে সে উন্মত্ত অবস্থা বলে প্রতিপন্ন হয়। বলছে তবুও যদি এই দুঃখের জগতেও সে খুব হাসছে, খুব মানে পাগলের মতো হেসে যাচ্ছে, তাই সে উন্মত্ত অবস্থা বলেই মনে হয় তার। উন্মত্ত, সে পাগল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 67। কি ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যাবে? কোন বস্তুকে ছেড়ে দিলে লোকের কাছে খুব প্রিয় হয়ে উঠব? শোক থাকবে না, সুখী থাকব। তা উত্তরে বলছে ভোগ বাসনা ত্যাগ করলে তুমি লোকপ্রিয় হয়ে উঠবে, শোক থাকবে না, সুখী থাকতে পারবে। ভোগের বাসনা, যে আমি এটা খাবো, ওটা পরবো, ওটা নেব, ওই বাড়ি যাব, ওই জমি এ করব, আরো চাই আরো চাই, ভোগের বাসনা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 68। কি পেলে অন্য কিছু পাবার বাকি থাকে না? এমন কি বস্তু আছে সৃষ্টিতে যেটা পেলে আর কোনোদিন আর কোনো কিছুই চাইবার থাকে না? ভালো প্রশ্ন। সেটাই হচ্ছে কৃষ্ণ প্রেম। এটা যদি কোনো জীব পায় তাহলে তার আর কোনো কিছু চাইতে বাকি থাকে না, তার সব পাওয়া হয়ে যায়। এই হচ্ছে এত, তার মানে কত দামি বস্তু যেটা পেলে আর কিছু চাইতে লাগে না, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 69। বলা হয় যে বদ্ধ জীবের সাধারণত 4টে ত্রুটি আছে। এই সম্বন্ধে একটু ব্যাখ্যা করে দিলে ভালো হয়। আমরা সবাই বদ্ধ জীব, ঠিক আছে? আমরা চাইলে এক্ষুনি জন্ম মৃত্যু জড়বাড়ি থেকে কি বেরিয়ে যেতে পারছি? চাইলে এক্ষুনি চাঁদে চলে যাবো, যেতে পারছি? চাইলে এক্ষুনি আমেরিকায় যেতে চাইছি, যেতে পারছি কি? বদ্ধ জীব। আমরা একটুখানি লাফালে আবার পড়ে যাচ্ছি নিচে। বদ্ধ জীব আমরা। এই জগৎ থেকে আমরা চলে যেতে চাইছি, এক্ষুনি সূর্যে যাব, দেখি সূর্যের ভেতরে কি হচ্ছে। এখন সূর্যের ভেতরে ঢুকে গিয়ে দেখবো আমি কি হচ্ছে। আমি চাইছি এক্ষুনি সমুদ্রের তলায় গিয়ে বসে থাকবো, হবে? বদ্ধ জীব। হ্যাঁ, আমি চাইছি সমুদ্রের তলায় এখন আমি ঘুমাবো। আমি কেন এই ডাঙায় থাকতে যাবো? কেন? আমার এখানে ভালো লাগছে না, গরম এখানে বেশি, আমি সমুদ্রের ভেতরে থাকবো। হচ্ছে কি? বদ্ধ মানে আমাদের ইচ্ছা হলেও আমরা সেটা করতে পারবো না। কেন? বাঁধা, কারাগারের আসামির মনে হচ্ছে একটু নাগরদোলায় গিয়ে চড়ে আসি, মেলায় গিয়ে ঘুরে আসি, যেতে পারবে কি? যেতে পারবে না। বদ্ধ জীব। তা বলছে এই বদ্ধ জীবের
চারটে ত্রুটি আছে, হ্যাঁ, সেই চারটে ত্রুটি সম্বন্ধে কি একটু ভেঙে বললে ভালো হয়। তো ফার্স্ট ত্রুটি হচ্ছে ভ্রম, সেকেন্ড প্রমাদ, থার্ড হচ্ছে করোনা পাটব, ফোর্থ হচ্ছে বিপ্রলিপ্সা। ভ্রম, প্রমাদ, করোনা পাটব, বিপ্রলিপ্সা। ডিটেলসে ভেঙে বলা হবে। চারটে নাম কি কি আগে বুঝে নাও। ভ্রম, প্রমাদ, করোনা পাটব, বিপ্রলিপ্সা। এই চারটে ত্রুটি নিয়ে আমাদের জন্ম হয়েছে, চারটে দোষ নিয়ে আমাদের জন্ম হয়েছে। ত্রুটি মানে ভুল বা দোষ, এই চারটে দোষ নিয়েই আমাদের সবার জন্ম হয়েছে। ভ্রম, হ্যাঁ, প্রমাদ, করোনা পাটব, বিপ্রলিপ্সা, এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস এক্ষুনি জানবো। ভ্রম মানে ভুল করবার প্রবণতা। আমি চাইছি এরকম হোক, কিন্তু সে করেছে অন্যরকম, বা এটা এরকম হওয়া ঠিক না, করেছে এত বড় ভুল, তাহলে ভ্রম। মায়েরা ভাবছে এই অঙ্কটা এরকম করে কেউ ভুল করে আসে, পরীক্ষায় মার্কস পেলে না। তার মানে কি ভুল করার প্রবণতা আছে, প্রত্যেকটা জীবেরই আছে। যে আজ বলছে সেও একদিন ভুল করতো না। এই ভ্রম মানে ভুল করার প্রবণতা। তাই এটা সম্বন্ধে এবার ডিটেলসে আমরা জানবো, ঠিক আছে। ভ্রম, যে বস্তু স্বরূপত যা নয়, বাড়ির মধ্যে যুদ্ধ করার থেকে বেটার হয় না কোথাও পালিয়ে যাই। তো ভ্রম, যে বস্তু স্বরূপত যা নয়, মানে যেটার অরিজিনাল এটা নয়, সেই বস্তুতে তাই আরোপ করা। যেমন একটা উদাহরণ দিচ্ছে, দড়িকে সাপ বলে মনে করা। তাহলে দড়িটা কি স্বরূপত সাপ? দড়ি কি অরিজিনালি সাপ? সাপ নয়, কিন্তু সাপ বলে মনে হচ্ছে। হয়তো আমি মনে করতে পারি যে আমি ভুল করব না, কিংবা আমি ভুল করি না, কিন্তু তা সম্ভব নয়, কারণ কম বেশি ভুল হবেই হবে সবার ক্ষেত্রে। 100% পারফেক্ট কেউ নয়, ভুল হবেই হবে। হয়তো আমি মনে করতে পারি যে আমি ভুল করব না, কিংবা আমি ভুল করি না, এটা আমি মনে করতেই পারি, কিন্তু তা সম্ভব নয়, কারণ কম বেশি ভুল হবেই, না ভুল করতে চাইলেও ভুল হবে। এটা হচ্ছে ভ্রম, মানে ভুল করার প্রবণতা নিয়েই আমাদের জন্ম হয়েছে এই জগতে, ভুল হবেই সবার দ্বারা। নেক্সট, প্রমাদ মানে মোহ প্রবণতা। কি বলছে? আসল বস্তুর পরিচয় এড়িয়ে নকল বস্তুকে বাস্তব বস্তু বলে মনে করা, নকল বস্তুকেই আসল বলে মনে করাকে বলে প্রমাদ বা পাগলামি। আসল বস্তুর পরিচয়টা এড়িয়ে যাচ্ছে, মানে আমরা আত্মা, আমরা গোলক বৃন্দাবনের বাসিন্দা, এই ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছে, গিয়ে দেহটাকেই আসল পরিচয় বলে মনে করে এই নকল জগতে ঘুরে বেড়াতে চাইছে বেশি বেশি করে। আসল বস্তুটাকে এড়িয়ে যাচ্ছে, ওটার সম্বন্ধে জানবো না, ওটার জানার কোনো দরকার নেই। স্কুল কলেজে সব দেখো, আসল বস্তুটার শিক্ষা দিচ্ছে না, ওটা এড়িয়ে যাও, ওটার সম্বন্ধে জানার কোনো দরকার নেই। দেহটা নিয়ে জানো, দেহ কি করে খাওয়া দেওয়া যাবে, কি করে ঘুম দেওয়া যাবে, কি করে যৌন সুখ দেওয়া যাবে, সেগুলো চিন্তা করো। তাহলে কি এই হচ্ছে আসল বস্তুকে এড়িয়ে যাচ্ছে গোটা স্কুল কলেজের শিক্ষা। তাই কোথাও আসল আসল শিক্ষা নেই, আত্মার শিক্ষা নেই, আত্মাকে কি করে ভগবদ্ধামে পেটাবে সেই কোনো শিক্ষা নেই, হ্যাঁ, কি করে ভব রোগটা নিরাময় করা যাবে সেই শিক্ষা নেই, আসল জিনিসটা এড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রমাদ বা পাগলামি। আসল বস্তু এড়িয়ে নকল বস্তুকেই আসল বলে মনে করা। যেমন আমি আমার শরীর থেকে ভিন্ন, মানে আমার আত্মাটা তো আর শরীর নয়, আত্মাটা তো আলাদা জিনিস, কৃষ্ণের দেহের অংশ, চিন্ময় বস্তু। তবুও যদি কেউ প্রশ্ন করে আপনি কে, তখন উত্তর দিই আমি ভারতীয়। তার মানে কি আসল বস্তু আমি যে আত্মা, গোলক বৃন্দাবনের বাসিন্দা, এড়িয়ে গেল, বলছে আমি ভারতীয়। ওটা কি আসল পরিচয়? কটা বছর পর স্ট্রোক হয়ে মরে গেল, গিয়ে এখন আমেরিকায় জন্ম হয়েছে, বলছে আমি আমেরিকা, আমি ইংল্যান্ড, আমি আফ্রিকান, আমি রাশিয়ান, আমি জার্মানিজ, আমি চাইনিজ। তার মানে কি আসল বস্তুটা এড়িয়ে গেল না?
এটাকেই বলছে প্রমাদ বা মোহ প্রবণতা, এই জড় জগতের প্রতি মোহ। তা বলছে আমি ভারতীয়, মানে আমি ভারতের বাসিন্দা, যদিও আমি আত্মা, ভারতীয় আত্মা নই। অথচ অনিত্য দেহের পরিচয়টাই আমরা বাস্তব পরিচয় বলে মনে করছি। নকল পরিচয়, যে আমি ভারতীয়, আমি আমেরিকান, এগুলো নকল পরিচয় কিন্তু আসলে, কিন্তু গোটা জগতে দেখো সেই নকলটাকেই আসল বলে একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে। কেউ মানবেই না আমি গোলকবাসী, বলবে আমি ভারতবাসী, আমি আমেরিকানবাসী, আমি ইংল্যান্ডবাসী। এটাই হচ্ছে প্রমাদ, ভুল, মানে এটাই মোহ প্রবণতা। এই ভুল নিয়েই জন্ম হয়েছে, তাই সবাই সেই ভুলের পিছনেই ছুটছে, একমাত্র কৃষ্ণ ভক্ত ছাড়া। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি কৃষ্ণ শিক্ষা যারা পেয়েছে তারা ছাড়া সবাই কিন্তু এই বিপথে চালিত হচ্ছে। আর এটাই সত্যি, গোটা জগতে এটাই হচ্ছে। সবাই কিন্তু ওই দেহর সাথে সম্বন্ধীয় যাবতীয় কিছুর পিছনেই ছুটছে, আত্মাকে জানার চেষ্টাই করছে না, আত্মাকে বের করার চেষ্টাই করছে না, কেউ করছে না। কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত কৃষ্ণ ভক্তরা ছাড়া কেউ করছে না সেটা। আর এটাই সত্যি, কারণ এই জন্ম হয়েছে আমাদের এই প্রমাদ, দ্বিতীয় নম্বর ত্রুটি নিয়ে। এক ভ্রম মানে ভুল করার প্রবণতা, প্রমাদ মানে নকলকেই আসল বলে মনে করে এগোবো, জীবন কাটাবো, আসলটাকে এড়িয়ে যাব। এটা 3 নম্বর কি ভুল নিয়ে আমাদের জন্ম হয়েছে না, কর্ণা পাটব, ইন্দ্রিয়গুলো আমাদের অপূর্ণ। ইন্দ্রিয় কি কি? চোখ, কান, নাক, জিভ, ত্বক, এগুলো অপূর্ণ, মানে পূর্ণ নয়, পারফেক্ট নয়, ইমপারফেক্ট। এগুলো কেমন? যে ইন্দ্রিয় দিয়ে আমি জ্ঞান আহরণ করি সেই ইন্দ্রিয় যথার্থ তত্ত্ব আহরণে অপটু। আমাদের জড় ইন্দ্রিয়গুলো ভ্রান্ত আর অপূর্ণ, পূর্ণ পারফেক্ট নয়। যেমন চোখ থাকলেও দেখা কাজটি সঠিক হয় না, কারণ দেখা কাজটা সম্পাদিত হতে হলে সুস্থতা, বস্তুর দূরত্ব, আলোকের উপস্থিতি, অপ্রতিকূলতা ইত্যাদির উপর নির্ভর করে চলতেই হবে। বলছে আমি যদি কোনো জিনিস দেখতে চাই কিন্তু আলো নেই, দেখতে পাবো না, তার মানে আমার চোখ কি পারফেক্ট? আলো নেই তা কি হয়েছে, দেখতে পাবে না কেন? কিন্তু আলোর সাহায্য ছাড়া দেখতেই পাচ্ছে না, তার মানে আমার চোখ কি পারফেক্ট বস্তু নাকি ইমপারফেক্ট বস্তু? ও অন্যের সাহায্য ছাড়া চলতেই পারবে না। আর কি? বস্তুর দূরত্ব, বস্তুটা যদি অনেক দূরে আছে আমি কি দেখতে পাবো? দেখতে পাবো না। বা সুস্থতা, চোখ যদি সুস্থ না থাকে তাও দেখতে পাবো না। বা বলছে অপ্রতিকূলতা, প্রতিকূল, মনে করে এই দেওয়ালের পিছনে কি আছে আমি দেখতে চাইছি, তা দেখতে পাবো না কেন? দেওয়াল আছে বলে আমি আর দেখতে পাচ্ছি না, তার মানে আমার চোখ 100% একদম পারফেক্ট বস্তু নয়, ওটা ওটা ইমপারফেক্ট। তাই বলছে কর্ণা পাটা, মানে ইন্দ্রিয়গুলো অপূর্ণ। শুধু চোখ নয়, কান, নাক, জিভ, ত্বক, যেমন 20 থেকে 20,000 ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা শুনতে পাই, তাহলে তার নিচে বা তার উপরের শব্দ আমি শুনতে পাবো না কেন? যেটা কুকুরেরা শুনতে পায় আমি পাবো না কেন? তার মানে কি আমার কান একটা ইন্দ্রিয়, কিন্তু অপূর্ণ ইন্দ্রিয়, আমি সেটা শুনতে পাচ্ছি না। বা একটু দূরে কোনো আওয়াজ হচ্ছে আমি আর শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। কেন? কেন পাবো না? পাওয়া উচিত তো, আমি শুনতে চাইছি তো, আমার পাওয়া উচিত তো সেটা, কিন্তু পাচ্ছি না, কারণ আমরা বদ্ধজীব। বদ্ধজীব এই 4টে ত্রুটি নিয়েই জন্মেছে, যে তার ইন্দ্রিয়গুলো অপূর্ণ। বেশি দূরে শব্দ হচ্ছে আমি আর শুনতে পাচ্ছি না, আর কিছুই বুঝতে পারছি না, কি বললো, ও কি কথা বললো, আর শুনতে পাচ্ছি না, তারপরে আমার কান অপূর্ণ। তাই কি ভ্রম মানে ভুল করেই ফেলবো, না চাইলেও ভুল করবো, এটা ভ্রম। প্রমাদ মানে যেটা আসল বস্তু সেটা এড়িয়ে যাচ্ছি, নকলকেই আসল বলে মনে করে তার পিছনে ছুটছি, এটাকে বলে প্রমাদ। 3 নম্বর হচ্ছে কর্ণা পাটা, মানে আমার ইন্দ্রিয়গুলো অপূর্ণ, পারফেক্ট নয়। আর 4 হচ্ছে বিপ্রলিপ্সা, মানে প্রতারণা করার প্রবণতা। প্রত্যেকটা জীব অপরকে প্রতারিত করে এগোতে চাইছে, এই বদ্ধ জীবের দোষ এটা, এই 4 নম্বর দোষ এটা। কি বলছে? যে অর্থকে উদ্দেশ্য করা দরকার তার বিরুদ্ধ বিষয়কে জ্ঞাপন করা। অনেকে বলে বিপ্রের মতো বা পণ্ডিতের মতো সেজে বসে অপরের গুরু হওয়ার লিপ্সা বা লোভ। যদিও পরম তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, আমি এমন আচরণ করছি, এমন কথা বলছি যাতে অপরে বিভ্রান্ত হয়ে বিব্রত বোধ করছে, লোকে কৃষ্ণ ভক্তিপন্থায় আসছে না। এটা বদ্ধজীবের দোষ। কি বলছে? বিপ্রলিপ্সা মানে প্রতারণা করার প্রবণতা। যেমন বলছে যে অর্থকে কি এবার ঘুম চলে যাবে, গরম হয়ে যাবে।
আমার গরম হয় এই ঠান্ডার মধ্যে, আমার মনে হয় গরম হয়, আরো বেশি চিল ঠান্ডা হলে। যে অর্থকে উদ্দেশ্য করা দরকার তার বিরুদ্ধ বিষয়কে জ্ঞাপন করা, অর্থাৎ যেটা অরিজিনাল, যেটা তুলে ধরা উচিত সেটা না তুলে ধরে শিষ্যকে অন্য কথা বলছে, তার মানে কি প্রতারণা করার প্রবণতা। যেমন কালকে আমাদের শচীন প্রভু এসেছিলেন, বলছে কোনো এক শিষ্যর বাড়ি গেছে, তা গুরুদেব প্রথমেই বলেছিল যে আমি ইলিশ মাছ খাই না, আমি কোনো মাছ টাছ খাই না। তা তার পরের বারে যখন এসছে, তার বাড়িতে একটা বিরাট বড় ইলিশ মাছ এসছে, তাই এসে দেখছে যে এত বড় ইলিশ মাছ, লোভ হচ্ছে। তা তখন শিষ্যকে ডেকে বলছে ইলিশ মাছটা রান্না করো, খাওয়া হবে। বলছে গুরুদেব আপনি তো বলেছেন ইলিশ মাছ খাই না। বলছে না, ইলিশ মাছ খাই না, ইলিশ মাছ সরাসরি খেলে সেটা আমিষ, ইলিশ মাছের সাথে যদি বেগুন লাগিয়ে দিয়ে রান্না করা হয় তাহলে ওটা নিরামিষ। তা তুমি বেগুন দিয়ে রান্না করতে তো আমি বলছি, এতে তো কোনো অপরাধ নেই, তুমি বেগুন দিয়ে রান্না করো, আমি পাবো কেন পাবো না, ওটা তো নিরামিষ হয়ে যাচ্ছে। তার মানে কি মূর্খকে টুপি পড়ালো গুরুদেব, শিষ্য মূর্খ, তাকে টুপি পড়ালো। তাই বলছে যে প্রতারণা করার প্রবণতা, হ্যাঁ, প্রকৃত অর্থ বলল না। প্রকৃত অর্থ কি তাই যে ইলিশের সাথে বেগুন মিশিয়ে দিলে ওটা নিরামিষ হয়ে যাবে কি, তার নয় তো। কিন্তু প্রকৃত অর্থ বলল না, হ্যাঁ, উল্টো বুঝিয়ে দিল, দিয়ে প্রতারিত করে দিল ওকে। অনেকে বলেন বিপ্রের মতো, হ্যাঁ হ্যাঁ, জগৎটা এইভাবে চলছে। এই জন্য যদি আমি সস্তায় দীক্ষা পেতে যাই, যেখানে সেখানে গেলে দিয়ে দেবে, ও হ্যাঁ দীক্ষা, তার মানে কি ও প্রতারিত হতেই গেলাম আমি, সে আমায় প্রতারিত করলো, একদম ধরা বাঁধা গ্যারান্টি, প্রতারিত করে দিল। কিন্তু অরিজিনাল দীক্ষা ওইরকম ভাবে হয় না, একদম ছেড়ে বেছে যাচাই করে নেবে। তা অনেকে বলেন বিপ্রের মতো বা পণ্ডিতের মতো সেজে বসে অপরের গুরু হওয়ার লিপ্সা বা লোভ, অপরের গুরু হব, এটা একটা লোভ। যদিও পরম তত্ত্ব সম্পর্কে কিছুই জানে না, মানে কৃষ্ণ তত্ত্ব জানে না, কিন্তু গুরুদেব হয়ে বসে গেছে, কেন ওর জিনিসপত্রগুলো ভোগ করবে বলে। এই যত কুলগুরু সব একই, কৃষ্ণ তত্ত্ব কিচ্ছু জানে না, কৃষ্ণ তত্ত্ব অপরকে দেয় না, কিন্তু নামে দীক্ষা দিয়ে ছেড়ে দিচ্ছে, আর বছরে বছরে গিয়ে টাকা পয়সা চালকলা তুলে নিচ্ছে। তার মানে কি হচ্ছে, অপরের গুরু হওয়ার লোভ, অপরের গুরু হয়ে বসছে যাতে সংসারটা ঠিকঠাক চলে যাবে, ওইগুলো এবার ভোগ করে করে সারা জীবন। তাই পরম তত্ত্ব সম্পর্কে কিছু জানে না, কিন্তু গুরু হওয়ার লোভ, গুরু হয়ে বসে গেল। আমি এমন আচরণ করছি, এমন কথা বলছি যাতে অপরে বিভ্রান্ত হয়ে বিব্রত বোধ করছে, লোকে কৃষ্ণ ভক্তি পন্থায় আসছে না। চৈতন্য চরিতামৃতে বলছে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কর্ণাপাটব, ঈশ্বরের বাক্যে নাহি দোষ। এই সব বলছে বদ্ধজীবের দোষ আছে, এই 4টে দোষ। ভ্রম মানে ভুল করেই ফেলবে, প্রমাদ মানে যেটা অরিজিনালি নয় সেটার পিছনেই সব ছুটবে, কর্ণাপাটব মানে ইন্দ্রিয়গুলো অপূর্ণ, আর বিপ্রলিপ্সা মানে অপরকে প্রতারণা করার একটা ইচ্ছা। বদ্ধজীবের এই 4টে দোষ আছে। কিন্তু দোষ মুক্ত হওয়ার পন্থা হলো যথার্থ সদ্গুরুদেবের আশ্রয়ে থেকে ভক্তিযোগে নিত্য ভগবত সেবায় নিয়োজিত থাকা। বলছে এই 4টে ত্রুটি থেকে বেরোনোর উপায় আছে। সদ্গুরুর চরণে আশ্রয় নাও, নিয়ে ভক্তির সাথে নিত্যদিন ভগবানের সেবায় নিয়োজিত থাকো, তাহলে তোমার এই 4টে দোষ থেকে তুমি বেরিয়ে যাবে। তখন তার হৃদয় থেকে যথার্থ বুদ্ধি ভগবান দেবেন। হৃদয়ে আমাদের পরমাত্মা বসে আছে, চৈতন্য গুরু, তিনি যথার্থ বুদ্ধি তখন তাকে দেবে। তখন তার সমস্ত অজ্ঞতাজনিত দোষ কেটে যাবে, তখন আর ভুল করবে না। হ্যাঁ, প্রমাদ মানে যেটা অরিজিনাল নয় তার পিছনে ছুটছিল, এখন যেটা অরিজিনাল তার পিছনে ছুটবে। এই কথা শ্রীমদ্ ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন। বলছে আমি তাদের অনুগ্রহ করে, বলছে কি তেষা মে বানুকম্পার্থ মহ জ্ঞান জংতম নাশয়মাত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। বলছে আমি তাদের অনুগ্রহ করতে তাদের হৃদয়ে বসে থেকে উজ্জ্বল জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে অজ্ঞানের অন্ধকার নাশ করে দিই। তাদের হৃদয়ে আমি বসে থেকে জ্ঞানের প্রদীপটা জ্বালাই, মানে তাকে ভেতর থেকে জ্ঞান দান করি। তখন কি লাভ হয়? অজ্ঞানের অন্ধকার নাশ হয়ে যায়,
ভেতরে তার জ্ঞান জেগে যায়, অজ্ঞান নাশ হয়ে যায়, তখন সে বুঝতে পারে জগতে কোনটা ভুল কাজ চলছে, কোনটা ঠিক কাজ চলছে, বুঝতে পেরে যায়, ধরে নেয়। যেমন ওকে এখন ধরতে পারছে যে কোনটা জীবনের রাইট ট্র্যাক, কোনটা রং ট্র্যাক, ধরতে পারছে না, কারণ ওর হৃদয়ে এখন জ্বালাচ্ছে না। ভগবান জ্ঞানের প্রদীপ ওর হৃদয়ে জ্বালাচ্ছে না, কারণ ও শরণাগত নয়। যে শরণাগত হবে তার জ্ঞানের প্রদীপ জ্বালাবে, ও তখন বুঝতে পারবে ওরে বাপরে, এত বছর আমি রং ট্র্যাকে যাচ্ছিলাম, নাও আই এম গেটিং রাইট ট্র্যাক, সো আই উইল ফলো দিস ট্র্যাক, আমি এই ট্র্যাকেই এবারে যাব। তখন সে বুঝতে পারবে, কেন জ্ঞান চোখ খুলে গেছে, অজ্ঞান নাশ হয়ে গেছে। তো আমি কোনো, এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 70 বলছে, আমি কোনো ভালো কথা বললেও লোকে আমাকে উপহাস করে, কেন করে? না, উঠে যাওয়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, বলছে আমি কোনো ভালো কথা বললেও লোকে আমাকে উপহাস করে, কেন উপহাস করে, কেন এরকম প্রশ্ন উঠেছে। তা ভালো করে দেখা যাক কি শিক্ষা আমরা এখান থেকে পেতে চলেছি। খুব ভালো ভালো শিক্ষা আছে এখানটায়, ভালো করে শুনবে। ভালো কথায় যদি লোকে উপহাস করে, তবে বুঝতে হবে লোকের সেটা এক ধরনের রোগ। ভালো কথা বলা হচ্ছে যে এইগুলো করলে মঙ্গল হয়, কিন্তু অট্টহাসি করছে, উপহাস করছে বা ছবল মারছে, ভালো কথা সহ্য হচ্ছে না। জানতে হবে ওদের রোগ আছে। রোগ মানে কি? ভালো কথা সহ্য হয় না, সেটা একটা রোগ। রোগী লোকের বিক্ষুব্ধ হওয়ারও দরকার নেই। এও আপনি দেখতে পাবেন, সুবুদ্ধিহীন, যার সুবুদ্ধি নেই, সদ্বুদ্ধি নেই, অহংকারী পাগলগুলোও অন্যদেরকে নির্বোধ বলে উপহাস করে। যারা সুবুদ্ধি নেই, যাদের সদ্বুদ্ধি নেই, অহংকারী, এই পাগলগুলো অন্যদেরকে, যাদের সদ্বুদ্ধি আছে তাদেরকে বলে, ওই পাগলগুলো বলে তাদেরকে, যাদের সদ্বুদ্ধি আছে তাদেরকে বলে যে ওরা সব নির্বোধ। যাদের সদ্বুদ্ধি নেই, অহংকারী পাগলগুলো, যাদের সদ্বুদ্ধি আছে তাদেরকে দেখে বলে ওরা সব পাগল। আবার এও ভালো যে উপহাসকারী, নিন্দুক, সমালোচক গোছের লোক থাকলে আমরা নিজেদেরকে সতর্ক আর সংযত রাখতে প্রয়াসী হই। এরকম উপহাসকারী লোক আছে বলে, হ্যাঁ, এরকম নিন্দুক বা এরকম সমালোচক লোক আছে বলেই আমরা কিন্তু নিজেদেরকে সতর্কভাবেই পা ফেলি বা সংযত রাখি, যে ওরা এক্ষুনি আমি এইটা যদি করি তাহলে ওরা এখন হো করে উঠবে, তাহলে আমার উপর নজর আছে, তাহলে আমাকে এটা করা যাবে না। ঠিক তেমনি প্রকৃতপক্ষে সমাজে 11 রকমের লোকের কথা পাওয়া যায়। এবারে ভাইটাল পয়েন্টে ঢুকে যাচ্ছি। সমাজে 11 রকমের লোক আছে, 11 রকমের ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে, পাওয়া যায়, যারা উপহাসাস্পদ হয়ে থাকে। মানুষকে সেই বিষয়ে সজাগ সচেতন হতে হবে যাতে উপহাসের পাত্র না হতে হয়। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের পিতা, ব্যাসদেবের বাবা পরাশর মুনি। কেন তুমি ওখানে কি বসেছো? কেন এখানে বসো। ব্যাসদেবের পিতা পরাশর মুনি কি, তা ওখানে বসলে কি যন্ত্রণা কমে যাবে? সেটাও তো ফ্যাক্ট। আচ্ছা, যাই হোক, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের বাবা পরাশর মুনি জনক রাজাকে বলছে, মানে সীতা দেবীর বাবা জনক রাজাকে বলছে পরাশর মুনি আর জনকের মধ্যে কথা হচ্ছে। কোন কোন ধরনের লোকেরা সমাজে উপহাসাস্পদ, সেই 11 রকমের লোক সম্বন্ধে বলছে, যাদেরকে নিয়ে লোক হাসি ঠাট্টা করবে। 1 নম্বর, অন্যকে যে কাজ করতে দেখে আমি নিজে তাকে নিন্দা করি, স্বয়ং সেই কাজ কখনো করা উচিত হবে না। যদি স্বয়ং আমিও সেই কাজ করি তবে নিশ্চয়ই আমি উপহাসের পাত্র হব। কি বলছে? অন্যকে যে কাজ করতে দেখে আমি নিজে তাকে নিন্দা করি, স্বয়ং সেই কাজ কখনো করা উচিত হবে না। অন্যকে বলছি যে এটা করা ঠিক না, এইগুলো ঠিক না,
কিন্তু মানে তাদেরকে নিন্দা করছি যে এইগুলো খারাপ, সেটা নিজে যদি করি তাহলে কি হবে, যদি স্বয়ং আমিও সেই কাজ করি তবে নিশ্চয়ই আমি উপহাসের পাত্র হয়ে যাব। এটা 1 নম্বর। 2 নম্বর, নেতা বা রাজা যদি ভীরু হয়, মানে লিডার যে, বা যে রাজা যে সবাইকে নিয়ে চলছে, লিডার যে, সে যদি ভীতু হয়, লোকে যদি বুঝতে পারে যে আমাদের রাজা বা নেতা মুখে মাত্র বড় বড় কথা বলে কিন্তু কাজ করতে পারে না, সব সময় ভয়ভীত হয়ে থাকে, তবে সেই নেতা বা রাজা উপহাসের পাত্র হয়ে যাবে। সেই নেতা বা সেই রাজাকে সবাই উপহাস করবে যে নামে ও নেতা বা রাজা হয়েছে কিন্তু ও ভীতু। এটা 2 নম্বর ব্যক্তি উপহাসের পাত্র হবে। 3 নম্বর ব্যক্তি, ব্রাহ্মণ যদি সর্বভোজী হয়, মানে ছাগল কি হয়, ছাগলে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, তা ব্রাহ্মণ যদি ছাগল হয় তাহলে ব্রাহ্মণ উপহাসের পাত্র হয়ে যাবে। বুঝতে পারছি? ব্রাহ্মণ ব্যক্তি যদি সর্বভোজী হয় তাহলে সেই ব্রাহ্মণকে লোকে হাসি ঠাট্টা করবে সেই ব্রাহ্মণকে নিয়ে। 3 নম্বর হাসি ঠাট্টার ব্যক্তি, যাকে নিয়ে লোক হাসবে। আর কি, ব্রাহ্মণ যদি মিথ্যাবাদী হয় তাহলে লোক হাসবে। কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় এইসব শিক্ষা ব্রাহ্মণরাই দিয়ে থাকেন, কিন্তু নিজে ছাগলের মতো সব খাচ্ছে, তাহলে তাকে দেখে লোক হাসবে। ব্রাহ্মণগণ গীতা ভাগবত সম্মত কথা বলে থাকেন, গীতা ভাগবত থেকেই কথা বলেন ব্রাহ্মণগণ, কিন্তু ব্রাহ্মণ যদি খাদ্য অখাদ্য বিচারহীন হয়ে সর্বভোজী হয়, আজে বাজে কথা বলেন, তবে তাকে উপহাসাস্পদ হতেই হবে, মানে সে উপহাসের পাত্র হয়ে যাবে সেই ব্রাহ্মণ। 4 নম্বর, এদিকে বৈশ্য, মানে যে ব্যবসা বাণিজ্য করবে, গোপালন করবে, চাষবাস করবে, সেই বৈশ্য যদি বেকার বা কর্মহীন হয়, বৈশ্য মানে যে ব্যবসা করবে বা চাষবাস করবে বা পশুপালন গোপালন করবে, তারা যদি বেকার বা কর্মহীন হয় তাহলে লোকে তাদের দেখে হাসবে। বৈশ্য কৃষিকাজ করবে, নয় গো রক্ষা করবে, নয় ব্যবসা বাণিজ্য প্রভৃতি কর্মসাধন করে সমাজের খাদ্য উৎপাদন আর যোগান দিয়ে থাকেন, কিন্তু তিনি যদি বেকার হয়ে বসে থাকেন, অলস হয়ে থাকেন, তবে তাকে নিয়ে সবাই উপহাস করবে। এটা 4 নম্বর পয়েন্ট, কাদের লোক উপহাস করবে। 5-এ শূদ্র, শূদ্রের কাজ কি, তার ঊর্ধ্বতন যারা আছে তাদের সেবা করা, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য যেগুলো, সেই শূদ্র যদি অলস হয়, শূদ্র শ্রেণীর লোক চাকরি করেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈশ্যের অধীনে। শূদ্র মানে চাকর, শূদ্র মানে চাকর। ব্রাহ্মণ কারো চাকরি নেয় না, ক্ষত্রিয় কারো চাকরি নেয় না, বৈশ্য, ক্ষত্রিয় মানে রাজারা, ক্ষত্রিয় কারো চাকরি নেয় না, বৈশ্য মানে যারা ব্যবসা বাণিজ্য বা কৃষিকাজ বা গোপালন নিজের, কারো চাকরি নেয় না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কিন্তু আসলে চাকরি নেয় না, এটা শাস্ত্র সত্য। শুনতে কঠিন মনে হচ্ছে, যারা চাকরির পিছনে ছুটছে, সরকারি চাকরি, এরা সব শূদ্র। জগতে আজ আমরা দেখতে পাচ্ছি সব চাকরির পিছনে ছুটছে, যে যত বড় চাকর, মেয়ের বাবা মা তাকেই মেয়েরকে সঁপে দিচ্ছে, কারণ সে অনেক বড় চাকর, মানে বড় শূদ্র। কিন্তু প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত ক্ষত্রিয়, প্রকৃত শূদ্র যারা, তারা কিন্তু কারো চাকরি নেয় না, ঠিক আছে? এই শূদ্রেরা হয় ব্রাহ্মণের আন্ডারে, নয় ক্ষত্রিয়ের আন্ডারে, নয় বৈশ্যের আন্ডারে চাকরি করে। 3 শ্রেণীর লোককে এভাবে সহযোগিতা করেন, শূদ্র উপরের 3 শ্রেণীর লোককে সহযোগিতা করে, কিন্তু তিনি যদি আলসে প্রকৃতির হন, তাকে কেউ পছন্দ করবে না, সবাই উপহাস করবে। 6 নম্বর, বিদ্বান ব্যক্তি যদি চরিত্রহীন হয়, সব সময় সমাজের বিদ্বান ব্যক্তি শ্রদ্ধেয় হয়ে থাকেন, কি করা উচিত কি অনুচিত, কোন সমস্যার কি সমাধান,
তা বিদ্বান ব্যক্তির কাছে লোকে জানতে চায় যে এই সমস্যায় কি করতে হবে, ওই সমস্যায় কি করতে হবে, এই সমস্যায় কি করতে হবে। লোক কার কাছে যাবে? সমাজের বিদ্বান ব্যক্তির কাছে যাবে। হ্যাঁ, কিন্তু তিনি নিজেই যদি চরিত্রহীন হয়, তার চরিত্রের ঠিক নেই, তাহলে সে উপহাসের পাত্র হয়ে যাবে। কিন্তু সেই বিদ্বান ব্যক্তি চরিত্রহীন বদ চরিত্র যদি হয়, বলে যদি ধরা পড়েন, তখন অবশ্যই উপহাসের পাত্র হয়ে যাবেন। 7 নম্বর বলছে কুলীন ব্যক্তি যদি অসৎ ব্যবহার করে, উত্তম বংশধারার মানুষ হয়েও যে সেই বংশের মর্যাদা হানিকর কর্ম করে, যেমন কুরু বংশের মর্যাদা ছিল, গর্ব ছিল, কিন্তু দুর্যোধন যেভাবে অসৎ আচারে লিপ্ত হলো, তাতে সেই কৌরব বংশের কুলাঙ্গার বলে আখ্যাত হয়ে গেল। বংশ ভালো, কিন্তু বংশের কুলীন ব্যক্তি অসৎ ব্যবহার করছে, তার আচরণ ঠিক নেই, অনাচার করছে। বংশ ভালো, কিন্তু বংশের ছেলেটা ভালো না, তাহলে কি হবে? অসৎ আচরণ করছে সে, আর কুলের প্রদীপ থাকবে না, প্রদীপের সে কালি হয়ে যাবে। সে আর কুলের প্রদীপ থাকবে না, কুলের প্রদীপের কালি হয়ে যাবে। কুল অঙ্গার মানে কুলের কালি, কুলের কালিমা হয়ে যাবে। যেমন আমাদের এই কৌরব বংশের দুর্যোধন কুলাঙ্গার হয়ে গেছে। এরপরে 8 নম্বর কাকে দেখে সমাজ হাসাহাসি করবে? বলছে স্ত্রী যদি ব্যভিচারিণী হয়, স্ত্রী যদি বিবাহিত স্বামী থাকা সত্ত্বেও অন্য পতির সঙ্গ করে, তবে সে সমাজে উপহাসের পাত্র হয়ে যাবে, সমাজ তাকে নিয়ে হাসবে, তার নামে লোক সবসময় নিন্দা করবে। 9 নম্বর যোগী যদি কাম ক্রোধ যুক্ত হয়, যিনি যোগ সাধনা করেন তাকে সবাই সম্মান করে, এই জন্য যে তিনি শান্ত, সংযত চিত্ত, ধৈর্যশীল, সুন্দর চরিত্র বলে সবাই তাকে সম্মান করে। কিন্তু তিনি যদি কামুক হয়, তিনি যদি ক্রোধী হয়, তাহলে সমাজ তাকে হাসি ঠাট্টার মধ্যে রাখবে। কিন্তু তাকে যদি দেখা যায় কাম লালসায় অস্থির হয়ে গেছে, ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেছে, তখন সমাজে তিনি উপহাসের পাত্র হয়ে যাবে, সমাজ তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এরপর 10 নম্বর, টোটাল 11 জন লোককে নিয়ে সমাজ হাসে, তার মধ্যে 10 নম্বরে আছে বক্তা যদি মূর্খ হয়, তাহলে সে যা বলবে ভুলভাল বলবে, লোক হাসবে। যে চুপচাপ বসে থাকে তার মূর্খতা তেমন একটা ধরা পড়ে না, কিন্তু তাকে যদি কিছু বলতে বলা হয়, তখন তার কথার মধ্যে অসংখ্য উল্টাপাল্টা কথা প্রকাশ পাবে, তখন সে মূর্খ বলে পরিগণিত হবে আর উপহাসের পাত্র হয়ে যাবে। তাই বক্তা যদি মূর্খ হয়, তখন লোকে তাকে নিয়ে হাসবে। এরপর লাস্ট 11 নম্বর কাকে নিয়ে লোক হাসবে? বলছে নরপতি যদি রাজ্যহীন বা প্রজার প্রতি স্নেহ শূন্য হয়, প্রজাদেরকে ভালোবাসে না, প্রজার প্রতি স্নেহ নেই, মায়া মমতা নেই, যত্নবান নয় প্রজার প্রতি, সেই নরপতি যদি রাজ্যহীন, তার নিজস্ব কোনো রাজ্য নেই, তাকে সবাই হাসি ঠাট্টা করবে। রাজা বলতে বোঝায় তার রাজ্য আছে, তাই সে রাজা। তার যদি রাজ্যই লোকে দখল করে নেয়, তবে তাকে রাজা বলে কেউ মানবে না, হাসি ঠাট্টা করবে। নরপতি যেমন কর্ণকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। নরপতি তার প্রজাবর্গের কাছে স্নেহশীল পিতার মতো, মানে রাজা প্রজাদের কাছে বাবার মতো, স্নেহশীল পিতার মতো, তখন তিনি সম্মানীয় হন। কিন্তু তিনি প্রজাবর্গের সুবিধা অসুবিধা না দেখে নিষ্ঠুরের মতো নিজের লম্বা লম্বা আইন যদি জারি করেন, তবে তিনি উপহাসের পাত্র হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 71 নম্বর প্রশ্ন। বলছে বলছে কেউ কেউ বলেন পাপ পুণ্য কিছুই মানি না, পাপ পুণ্য বলে কিচ্ছু নেই, কর্মময় পৃথিবীতে যতদিন বাঁচি কর্ম করতে চাই।
খেয়ে পড়ে বাঁচতে হবে, বাঁচার তাগিদেই যা কিছু করা যায় সেটাই ঠিক কর্ম। বাঁচার জন্য আমায় যা করতে হবে সেটা আমি করতে থাকবো, ওটাই আমার ধর্ম। পাপ পুণ্য সব কিছু জানি না, বাঁচতে গেলে আমার যা যা করতে হবে আমি তাই করব। ও পাপ কি পুণ্য কি ওসব কিছু নেই, খেয়ে পড়ে বাঁচতে হবে, তাই বাঁচার জন্য যা দরকার আমি করে যাব। কোনো পাপ পুণ্য বলে কিচ্ছু নেই জগতে, সব বেকার কথাবার্তা। তা এই কথাটা ঠিক নাকি ভুল বলছে, প্রশ্ন এটা। এই যে কথাগুলো বলা হলো এগুলো ঠিক বলছে না ভুল বলছে? তা শোনা যাক, দেখা যাক কি বলছে শ্রীল প্রভুপাদ। উত্তর বলছে, এই কথাটা অনেকটা এরকম যে একজন গাড়ি চালক গাড়ি চালিয়ে জীবিকা অর্জন করে। একটা উদাহরণ নিচ্ছে, গাড়ি চালিয়ে সে পয়সা রোজগার করে। সে যদি বলে আমি কোনো লাল সবুজ সিগন্যাল মানি না, গাড়ি চালাতে এসেছি, গাড়ি চালাবো, সিগন্যাল মানার কি দরকার, সব সিগন্যাল টিগন্যাল বলে কিচ্ছু নেই। প্রভুপাদ উদাহরণ নিচ্ছে, লাল সবুজের কোনো মূল্য নেই, গাড়ি চালাতে হবে, গাড়ি চালাও, তো ড্রাইভার, গাড়ি চালানোই আমার ধর্ম, কোনো লাল নেই সবুজ নেই। তা ভালো কথা, আমি যতদিন বাঁচবো আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে। তা ভালো কথা, বাঁচার তাগিদেই আমি গাড়ি চালাবো, বাঁচতে হবে, গাড়ি চালাতে হবে। তা ভালো কথা, কোনো ট্রাফিক আইন আমি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কেবলমাত্র কেবলমাত্র আপন ভাবের গতিতে গাড়ি চালানোই ঠিক কর্ম, যখন যেমন মনে হবে গাড়ি চালাও, গাড়ি চালাও। তাহলে সেই রকম ড্রাইভারকে কেউই যথার্থ গাড়ি চালক রূপে স্বীকার করবে না, আদর্শ ড্রাইভার বলে কেউ ওকে গ্রহণ করবে না। ট্রাফিক আইন ভাঙার দরুন তাকে অবশ্যই দণ্ড পেতে হবে, কারণ গাড়ি চালানোর ক্ষেত্রে যাওয়া আর থামার ব্যাপার চালককে বিচার করে চলতেই হয়। কোথায় থামতে হবে, কোথায় গাড়ি চালাতে হবে, বিচার করেই চালাতে হবে। অনুরূপভাবে কোনটা শাস্ত্র নির্ধারিত আর কোনটা শাস্ত্র বিরুদ্ধ কর্ম, মানে কোনটা শাস্ত্র বলেছে চলো এটা করো, কোনটা শাস্ত্র বলেছে না এটা করবে না, তা বিচার করাই বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ। যে বুদ্ধিমান সে বিচার করে পা ফেলে। একটা গরিব লোক, আরেকটা উদাহরণ নিচ্ছে, শাস্ত্র সিদ্ধান্ত খুব মজার, ঠিক আছে। একটা গরিব লোক যদি পকেট মারি করে দিন যাপন করে আর যখনই ধরা পড়ে বেদম প্রহার খেতে থাকে, তখন সে কখনো বলতে পারে না যে আমাকে মারবেন না, আমি যা করেছি বাঁচার তাগিদে ঠিক করেছি, বাঁচতে হবে তাই পকেট মারো। হ্যাঁ, পেটে খেতে হবে, পেটে খেয়ে পড়ে বাঁচতে হবে তো, হ্যাঁ, বাঁচার জন্য যা করার আমি করেছি, পকেট মেরেছি, আমাকে মারছেন কেন, বাঁচাই কর্ম, বাঁচাই ধর্ম। তা আমাদের পাড়ার একজন আছে, তা বলছে আমাকে মারবেন না, আমি যা করেছি বাঁচার তাগিদে ঠিকই করেছি, অন্যায় করিনি, পাপ করিনি, পাপ টাপ বলে কিচ্ছু নেই, বাঁচার জন্যই আমি পকেট মারি করেছি, কোনো পাপ আমি করিনি, আমাকে কেন মারছেন? তা যদি এরকম বলে ফেলে তবে তো তাকে আরো অধিক মাত্রায় দণ্ড ভোগ করতে হবে, আরো বেশি পেটাই পড়বে, পিটে 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 একেবারে পেটাই পরোটা বানিয়ে দেবে যদি কেউ এরকম বলে। সুতরাং এরকম পাগলের মতো কথা বলা ঠিক নয়। তার মানে বুঝতে পারছো,
এই কৃষ্ণা শিক্ষা ও লাভের পরে তুমি বুঝতে পারছো জগতে এই পাগলামিই চলছে। জগতে সবাই এইভাবেই ফাঁকিবাজি করে পাগলামি করছে। পাপ পুণ্য টুণ্য বলে কিছু নেই, ওদের খেয়ে দেয়ে কাজ নেই। ওইসব ভক্তি কিসের ভক্তি, কিসের ভগবান, কিসের শাস্ত্র? খাটো খাও বাঁচো, এইরকম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে প্রত্যেকের বসবাসের ঘর আছে, হ্যাঁ, প্রাঙ্গণ আছে, মাঠ আছে, রাস্তা আছে, বাগান আছে, চাষ জমির নিজস্ব সীমা আছে বা নির্ধারিত করা হয়, হ্যাঁ, কতটা কি কার কতটা কি। কিন্তু কিছু খল চরিত্রের লোক আছে যারা বাঁধ কেটে সরিয়ে দেবে, নতুবা খুঁটি উপড়িয়ে নিজের জায়গা বাড়ানোর চেষ্টা করবে। এই ধরনের লোকদের সম্পর্কে শাস্ত্রে কি বলা আছে একটু বলো তো? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। ওকে, এই জন্য বলছে আপনি আর আপনার জগৎ, এই চ্যাপ্টারের নাম। তা শোনো, বলছে কোনো কোনো আচার্য শ্রী বিষ্ণু পুরাণের বর্ণিত কৃষ্ণ নরক নামে এক নরকের বর্ণনা দিয়ে বলেন, কোনো কোনো পাপাচারী লোককে যমদূতেরা যাতনা শরীর দিয়ে উক্ত নরকে নিক্ষেপ করে, মানে ছুঁড়ে ফেলে দেয়। কৃষ্ণ নরক বলে একটা নরক আছে, মানে কৃষ্ণ মানে কালো, কালো একদম অন্ধকারময় নরক। সেই নরকে, এটা কোথায় বিষ্ণু পুরাণে বর্ণিত আছে, যে পাপাচারী লোকেদেরকে যমদূত, এই রক্তমাংসের দেহ তো লোকেরা পুড়িয়ে দেবে কত বছর পরে, কিন্তু ওই সূক্ষ্মদেহ মন বুদ্ধি অহংকারের চারিদিকে আরেকটা যাতনা দেহ দেবে যমদূতেরা। ওই যাতনাটা দেহটা দিয়ে নিয়ে যাবে, পিটতে পিটতে নিয়ে যাবে। যে দেহটায় যাতনা দেওয়ার জন্যই দেহ, কষ্ট দেওয়ার দেহ, ওতে যত মারুক পিটুক কাটুক গলা কেটে দেব, মরবে না কেউ, ঠিক আছে? তা ওই কৃষ্ণ নরকে নিক্ষেপ করবে পাপাচারী ব্যক্তিদের। ঘোর অন্ধকার, নরকটা কেমন মাতাজি? নরকটা ঘোর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, ঠিক আছে? মানে একে অপরকে দেখতে পাবে না আর কি, কিন্তু পেটাই পড়বে, অন্ধের ধ্বনি। তা অন্ধকারের সীমা পরিসীমা নেই, কত দূর যে অন্ধকার কোনো সীমা পরিসীমা নেই। এক ঘরে কারেন্ট চলে গেলে মনে হয় কখন দেওয়ালটা ধরবো, আর কতটা গেলে দেওয়ালটা পাবো, কিন্তু ওই জায়গায় এত অন্ধকার, কোনো সীমা পরিসীমা নেই, যেখানেই যাচ্ছ অন্ধকার, যেখানেই যাচ্ছ অন্ধকার, যত দূর যাচ্ছ অন্ধকার, একে অপরকে দেখতেই পাচ্ছ না। তা ভালো কথা, কোথায় বসে আছে কোথায় যাচ্ছে, যে কোথায় যে বসে আছে ভেবে দেখো, চারিদিক যদি অন্ধকার হয় তুমি পাগল হয়ে যাবে। কোথায় বসে আছে, কোথায় যাচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে, কিছুই দেখতে পাচ্ছে না সে। এমন মৃত্যুর পর এমন দেহ পাবে সে, যাতনা দেহে নরকে, কৃষ্ণ নরক, মানে পুরো অন্ধকার নরক, এটার নাম কৃষ্ণ নরক। বিষ্ণু পুরাণে বর্ণনা আছে, কেবল অসংখ্য বিষাক্ত পোকামাকড় কামড়াবে ওই অন্ধকার পরিস্থিতিতে, কিন্তু কে কামড়াচ্ছে তুমি দেখতে পাবে না, বুঝতে পারবে না। কোথায় বসে আছো, কত দূর গেলে দেওয়াল পাবো, আলো পাবো, কিচ্ছু পাবে না। আর সেই অন্ধকারে ছটফট করতে করতে পাপীকে দৌড়াতে হবে, কত দূর যে দৌড়াচ্ছে সীমা নেই। যেদিকেই দৌড়াও না কেন তার কোনো দিক নিশানা খুঁজেই পাবে না, কেবল অজস্র যন্ত্রণা ভোগই করে চলতে হবে। এভাবে বহু বহু বর্ষ, 1-2 ঘন্টা না, বহু বহু বছর অতিবাহিত হয়ে যাবে। 3 রকমের পাপাচারীরা এই কৃষ্ণ নরকে শাস্তি ভোগ করবে। 3 রকম ব্যক্তি এখানে ঢুকবে। তাদের মধ্যে প্রথম ব্যক্তি হলো যারা ক্ষেত্র আদির সীমা অতিক্রম করে, মানে নিজের জায়গা টপকে গিয়ে অন্যের জায়গা দখল করে নিচ্ছে, ওরা ওখানে ঢুকবে, একদম সিল প্যাক হয়ে যাবে ওর ভেতরে। বেড়া সরিয়ে দিচ্ছে, খুঁটি উপড়িয়ে এদিক ওদিক করে দিচ্ছে, বাঁধ কেটে
জমি বাড়িয়ে অন্যের জমি ছোট করে দিচ্ছে। এই ব্যক্তিরা ঢুকবে ওখানে কৃষ্ণ নরকে, শাস্তি বলে দেওয়া হলো। দ্বিতীয় ব্যক্তি, যারা সর্বদা অশুচি থাকে, মানে অপবিত্র জীবন কাটাচ্ছে, দেহ মন ঘর দুয়ার পোশাক পরিচ্ছদ অপরিচ্ছন্ন রাখে। দেহ অপরিচ্ছন্ন, হ্যাঁ, মন অপরিচ্ছন্ন, মানে মনে শুধু নোংরা ভর্তি। হ্যাঁ বলো বলো বড় দিদি না আসবে এখন চলে আসবে। ঘর দুয়ার অপরিচ্ছন্ন রাখছে, অপরিষ্কার রাখছে, পোশাক পরিচ্ছদ অপরিচ্ছন্ন রাখছে, এরা ঢুকবে ওই কৃষ্ণ নরকে। অশুচিভাবে জীবন কাটাচ্ছে যারা। যেমন গত কালকের উদাহরণ দিই। কালকে শ্মশানে যাওয়া হয়েছে, ডেড বডি। তা শ্মশানে গিয়েছে, সেই ছোঁয়াছুঁয়ির কারণে সব বাড়ি আসছে, স্নান করছে, অনেক কিছু করছে। কেউ নিম পাতা খাচ্ছে, কেউ আগুন শাক করছে, কেউ স্নান করছে, এটা করছে ওটা করছে, ভালো কথা। কেন? অশুচিকে পবিত্র করার জন্য করছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের দেহ কি দিয়ে তৈরি? মাটি জল অগ্নি বায়ু এগুলো দিয়ে তৈরি, শব্দ দিয়ে তৈরি, রক্ত মাংস। মাছের বা মুরগির বা পাঁঠার বা গরুর বা শূকরের মাংস খাচ্ছে যারা, কি দিয়ে তৈরি? কি মেটেরিয়াল দিয়ে তৈরি? একই মেটেরিয়াল দিয়ে তৈরি। মানুষেরটা তো রক্ত মাংস, এটা রক্ত মাংস। একটা মুরগির শরীরে কি কি দিয়ে তৈরি? তাহলে মানুষকে হাত দিলে স্নান করতে হচ্ছে গঙ্গায়, আগুনে পোড়াতে হচ্ছে, আগুন শাঁক করতে হচ্ছে। তাহলে মুরগিটা মেরে তার গায়ে হাত দিচ্ছি, রান্না করছি, খেয়েও নিচ্ছি, নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছি, তাহলে এটা কি ভণ্ডামি না? একই জিনিস। তাহলে একটা মানুষের মরা দেহতে হাত দিয়েছি, গঙ্গায় স্নান করতে হচ্ছে, অপবিত্র অশুচি, আগুনে সেঁকা করতে হচ্ছে, তাহলে তাতে তার গায়ে হাত দিয়েছি কি দিইনি এত করছি, তাহলে যেটা মেরে কেটে রান্না করে খেয়েও নিয়েছি সেই মরা দেহ তো একই তো দেহ, তাহলে তার বেলা কই স্নান করছি না? তার মানে কত অশুচি ভাবে জীবন কাটাচ্ছে এরা, যারা ডেড বডি মার্ডার করে খেয়ে নিচ্ছে। মার্ডার হচ্ছে তো, মার্ডার করে ডেড বডি দিব্যি খেয়ে নিচ্ছে। তাহলে এই শরীরটা কি আর ভগবানের সেবার যোগ্য আছে? চিকেনের দোকানে গেছিলাম, মানে দিদিভাই যায়, দিদিভাইয়ের সাথে আমি গেছিলাম। ওরা কিরম ভাবে কেটে এরকম ফেলে দেয় হ্যাঁ, মুন্ডুটা, মার্ডার তো, কিরম একটা করে ওটা দেখে না, মার্ডার হচ্ছে তো, কিরম একটা হলো শরীরটা যেন। আমি বাইরে বেরিয়ে এলাম, মার্ডার হচ্ছে তো, মার্ডার। কষ্ট পাচ্ছে তো। তাহলে ওই ডেড বডিটা, ওই যে ডেড বডি, দেখো একটা মানুষের ডেড বডি আর ওই ডেড বডি একই জিনিস। ডেড বডি একই, একদম একই, রক্ত মাংসেরই শরীর, একদম একই। এই ডেড বডিতে হাত দিলে আমায় স্নান করতেই হবে, আগুন শাক করতে হচ্ছে। তাহলে ওই ডেড বডি বাজার করে নিয়ে দিব্যি ঘরে এসে সবাইকে ছুঁচ্ছে, এ খাটে বসছে, ওখানে বসছে, সেখানে বসছে, কি করে হচ্ছে? এইভাবে গোটা জগৎ অশুচিভাবে চলছে। সবে কৃষ্ণ নরকে গিয়ে সিল প্যাক হয়ে যাবে মৃত্যুর পরে। অশুচি জীবন কাটাচ্ছে। কিন্তু কৃষ্ণ ভক্তরা কেমন জীবন কাটাচ্ছে? একটা গাছ মারা গেছে, গাছে হাত দিলে কি স্নান করতে হয়? একটা ধান গাছ কেটেছি, ধান গাছে হাত দিলে কি স্নান করতে হয়? একটা ফুল গাছে হাত দিয়েছি, একটা কোনো গাছে হাত দিয়েছি, স্নান করতে হয়? কারণ ওটা রক্ত মাংস নয়। রক্ত মাংসকে বলে অমেধ্য। অমেধ্য বস্তুতে হাত দিলে গঙ্গায় স্নান করতে হবে। মরা ডেড বডি, প্রাণী আর উদ্ভিদ তফাৎ আছে। একটা প্রাণী দেহ পচলে কত দুর্গন্ধ বেরোয়, কারণ এটা রক্ত মাংস, অমেধ্য, খারাপ বস্তু। এটা রাক্ষস পিশাচ ভূত প্রেতে রাখা এই জিনিসটা।
সেই জিনিসে হাত দিলে আমাকে গঙ্গায় স্নান করতে হবে, নইলে কোনো পবিত্র কাজ চলবে না। এই যে বিগ্রহতে হাত দেওয়া একদম চলবে না। কারণ একটা বাড়িতে কেউ মারা গেলে 15 দিন সেবা কাজ বন্ধ থাকে, ভগবানের কাছে যাওয়াই যাবে না। ওই মৃত ব্যক্তির গায়ে হাত দিয়েছে, বাড়ি অসৌচ হয়ে আছে এখন। তাহলে প্রত্যেকটা ফ্যামিলিতে সব অসৌচ বাড়ি, আসলে সব শ্মশান বাড়ি। ডেড বডি ঢুকছে, ডেড বডি হাত দিচ্ছে, ডেড বডি খেয়েও ফেলছে। এই জন্যই কৃষ্ণ ভক্তরা অন্য জায়গায় গিয়ে জল খায় না, একদম এক্স্যাক্টলি এই কারণে। কারণ অপবিত্র জীবন, অশুচি জীবন, অশৌচ বাড়ি। কোনো মরে গেছে কোনো বাড়ি, তার বাড়ি গিয়ে কেউ জল খায়, কেউ কিছু খায়? এই জন্য অশৌচ বাড়ি। ঠিক একইভাবে যে বাড়িতে ডেড বডি ঢুকছে, অশৌচ ঘর, দিনের পর দিন অশৌচ ঘর, 15 দিনই কেবল নয়, দিনের পর দিন অশৌচ ঘর। কারণ রোজই ডেড বডি হাত দিচ্ছে, শুধু হাত দিচ্ছে না, ওটা দিয়ে কাটছে, মারছে, পিটছে, ভেজে একবারে খেয়েও নিচ্ছে। তাহলে শরীরটা অশৌচ, সারা পরিবার সব অশৌচ হয়ে থাকছে। কিন্তু কৃষ্ণ ভক্তরা দয়াময়, ওদেরকে দয়া করার জন্য ওদের বাড়ি গিয়ে ওদেরকে শিক্ষা দান করে, যাতে করে ওদের জ্ঞান চোখ খোলে, একদিন পবিত্র জীবন বুঝতে পারে। এবং কৃষ্ণ ভক্তদের জীবন কেমন? এই অসৌচ জীবন তো নেই, মার্ডার নেই, এই অমেধ্য রক্তমাংসতে হাত দিচ্ছে না। একটা যেটা বলছিলাম, একটা রক্তমাংস পড়ে আছে, কত দুর্গন্ধ বেরোচ্ছে। একটা ঘরে যদি একটা ইঁদুর মরে, সেই ঘরে টেকাই যাচ্ছে না। কিন্তু একটা ঘরে একটা গাছ মরে পড়ে আছে, একটা ঘাস শুকিয়ে পড়ে আছে, একটা শাক, নোটে শাক শুকিয়ে পড়ে আছে, কি হচ্ছে? কিছু হচ্ছে? এই জন্যই এটা অশুচি বস্তু আর এটা শুচি বস্তু। এটা প্রাণী দেহ, এটা উদ্ভিদ দেহ, এই জন্য তফাৎ। আর কৃষ্ণ দয়াময়, এই জন্য বলেছে পাতা পুষ্প ফল জল গ্রহণ করো, বলেনি রক্ত মাংস গ্রহণ করো। কারণ ওটা একদম মানে নেগেটিভ জিনিস, একদম নেগেটিভ জিনিস। যে যে পাত্রে কোনোদিন উঠেছে, ওটা সেই পাত্রও চলে না, সেই পাত্রও আর সেবার যোগ্য চলে না, ভগবানের সেবায় লাগে না, ভক্তদের সেবায় লাগে না। কারণ ওই পাত্রটাও অপবিত্র, আর ওই পাত্রকে পবিত্র কেউ করতে পারবে না। তাই ওটা একদম ডিলিট, ফেলে দিতে হবে, যদি আমি পবিত্র জীবন চাই। তো যাই হোক, যেটা বলছিলাম, তাই এই যে যারা সর্বদা অশুচি থাকে, দ্বিতীয় কি, যারা সর্বদা অশুচি থাকে তারাই কৃষ্ণ নরকে ঢুকবে, মানে কালো অন্ধকার ঘুটঘুটে নরক, যে কত দূর গেলে আলো পাবো কোনো ঠিক ঠিকানা নেই, আর কত দিন গেলে যে অন্ধকার ছেড়ে আলো পাবো, বছরের পর বছর কোনো ঠিক ঠিকানা নেই। আর শুধু তাই না, কোথায় বসছে, কোথায় দাঁড়াচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, কিছু অন্ধকার আর অন্ধকার, কিচ্ছু বুঝতে পারবে না। আর শুধু তাই না, সেখানে নিরন্তর এই কি কাটবে এখানে বলছে, সেখানে নিরন্তর সেখানে পোকামাকড় কামড়াবে, বিষাক্ত পোকামাকড় যন্ত্রণা দিয়ে কামড়াবে, এদিক ওদিক ছোটাছুটি করবে, চিৎকার করবে। এক্স্যাক্টলি সেই কারণে পৃথিবী থেকে 7,92,000 মাইল নিচে, গর্ভোদক সমুদ্রের নিচে, ওই পাঁকে নরক বলে একটা জায়গা আছে, যেখানটায় এত চিৎকার হচ্ছে। এটা যদি পৃথিবীর কাছাকাছি হতো না, তাহলে পৃথিবীর মানুষ ভজন সাধন কেন, সাধারণ জীবনই কাটাতে পারতো না। এত চিৎকার হচ্ছে নরকে, জমালয়ে এত চিৎকার হচ্ছে, মানুষ, পাশের সাধারণ মানুষরা টিকতে পারতো না। এক্স্যাক্টলি সেই কারণে জেলগুলো আড়ালে করা হয়, একদম সবার চেয়ে একটু দূরের দিকে, সাধারণ ব্যক্তিরা যেখানে ঘোরাফেরা করে তার থেকে দূরে, কেন ওখানে শাস্তি দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি সেই কারণে নরকটা একদম নিচে। একদিন আমি ইয়েতে ক্লাস নিচ্ছিলাম, আমাদের বাড়িতে গোলক চার্ট খুলে ওই নরকটা একদম নিচে ডান দিকে আছে। হ্যাঁ, 28টা কুটির থাকে, 28টা সেগমেন্ট আছে, আলাদা আলাদা শাস্তির, আলাদা আলাদা কর্ম, আলাদা আলাদা শাস্তি। তাই বলছে যারা সর্বদা অশুচি থাকে, দেহ অশুচি রাখছে, মন দিয়ে খারাপ চিন্তা করছে, তার মানে মন অশুচি রাখছে, ঘর অশুচি রাখছে, ঘরে যদি ডেড বডি ঢোকাচ্ছি তার মানে ঘরটা অশুচি হয়ে আছে। দুয়ার, পোশাক, তাহলে যে পোশাক পরে আমি আনলাম অশুচি পোশাক।
যে পোশাক পরে মিলন সুখ নিয়েছে অসুচি পোশাক, যে পোশাক পরে ঘুমিয়েছে ভগবানের সেবায় লাগে না ওই পোশাক। হ্যাঁ, তাহলে পোশাক অপরিষ্কার অসুচি রাখছে, শুধু সার্ফ দিয়ে ধুয়ে দেওয়াটা নয়। হ্যাঁ, এই কার্যগুলো হয়েছে মানে ওগুলো নোংরা, ওগুলো ভগবানের সেবায় লাগবে না। যদি আমি 2 ঘন্টার বেশি ঘুমিয়ে পড়ি কোনো পোশাকে, ওই পোশাকে ভগবানকে ছোঁয়া যায় না, অসুচি পোশাক। তো এইভাবে জীবন কাটাচ্ছে, অপরিচ্ছন্ন জীবন কাটাচ্ছে, তারা ঢুকবে ওই কৃষ্ণ নরকে। থার্ড বলছে কারা ঢুকবে, তৃতীয় ব্যক্তি, 3 রকমের ব্যক্তি ঢুকবে ওই কৃষ্ণ নরকে। তৃতীয় ব্যক্তি বলছে যারা কুহক জীবী, কুহক বিদ্যা বা ভেলকি দেখিয়ে তুকতাক মন্ত্র দিয়ে লোককে ঠকিয়ে পয়সা সংগ্রহ করে। তুকতাক মন্ত্র করে যারা, ব্ল্যাক ম্যাজিক করা যায়। হ্যাঁ, ওই ব্ল্যাক ম্যাজিকের দ্বারা লোককে ঠকিয়ে পয়সা ইনকাম করে Black যারা। magic সত্যি হয়? হ্যাঁ, কেন হবে না, জগতে প্রচুর ব্যক্তি আছে। হ্যাঁ, এইগুলোর মন্ত্রও আছে, শাস্ত্রে সব রকম, বেদে সব রকম আছে। যেমন ব্যক্তি তেমন জিনিসও বেদের মধ্যে দেওয়া আছে। তাই বলছে যারা এরকম টুকটাক মন্ত্র দিয়ে লোক ঠকিয়ে পয়সা সংগ্রহ করে, ট্রেনে যাবে আর দেখবে চারদিকময়, হ্যাঁ, এই বাবা ওই বাবা সেই বাবা, ব্যর্থ প্রেমে বশীকরণ ইত্যাদি প্রভৃতি সব লেখা থাকে চারদিকময়। টুকটাক মন্ত্র দেখিয়ে যারা পয়সা রোজগার করে লোক ঠকিয়ে, হ্যাঁ, এর স্ত্রী ওর ঘরে চলে যাচ্ছে, ওর বাছুরের দুগ্ধ বন্ধ করে দিচ্ছে, বাছুরের গোমাতার দুগ্ধ, এরকম প্রচুর খারাপ কাজে লাগাচ্ছে এই টুকটাক মন্ত্র। এইভাবে যারা পয়সার ইনকাম করছে তারা যাবে ওই কৃষ্ণ নরকে। এখানে পরিষ্কার বলে দিচ্ছে বিষ্ণু পুরাণের কাহিনী। কর্মের নিয়ম এইরকমই যে পৃথিবীতে মনুষ্য জীবনে থাকাকালে যেসব পাপাচার করা হয়, মনুষ্য জীবন অবসানের পর, মানুষ জীবন ছাড়ার পর মানে মৃত্যুর পর, যমদূতেরা স্থূল দেহ ত্যাগকারী সেই সূক্ষ্ম শরীরযুক্ত জীবাত্মাকে নরকে নিয়ে যাতনা শরীর দান করে নারকীয় শাস্তি ভোগ করালেও পাপী সম্পূর্ণ পাপমুক্ত হয়ে যায় না। কানু ফোন করছে। তাই বলছে যে কর্মের নিয়ম এটা কি মারাত্মক কথা বলছে। বলছে পৃথিবীতে মনুষ্য জীবনে থাকাকালে যেসব পাপাচার হয়, মনুষ্য জীবন অবসানের পর যমদূতেরা স্থূল দেহ ত্যাগকারী মানে যে স্থূল দেহ ছেড়েছে মরেছে, তার সূক্ষ্ম শরীরযুক্ত জীবাত্মাকে, সূক্ষ্ম শরীর নিয়ে যে জীবাত্মা, তাকে নরকে নিয়ে যাতনা শরীর দান করে, নরকে টেনে নিয়ে যায়। সূক্ষ্ম শরীর মন বুদ্ধি অহংকার আর ভেতরে জীবাত্মা পরমাত্মা, এটাকে ধরে নিয়ে যায় নরকে, গিয়ে যাতনা শরীর দেয় ওই সূক্ষ্ম শরীরের চারিদিকে। যেমন এখন সূক্ষ্ম শরীরের চারিদিকে রক্তমাংসের শরীর, তখন রক্তমাংসের শরীরটা তো লোক পুড়িয়ে দেবে, হ্যাঁ, চুল্লির ভেতর দিয়ে কিন্তু রক্তমাংসের শরীর আর থাকবে না, তখন যাতনা শরীর পাবে। তা ওই যাতনা শরীর দান করে নারকীয় শাস্তি মানে নরকের শাস্তি ভোগ করালেও পাপী সম্পূর্ণ পাপ মুক্ত হয় না, পরন্তু পরবর্তী জন্মে পৃথিবীতে এসে তাকে কিছু যাতনা পেতে হবে। মানে নরকের মধ্যে যতটা ম্যাক্সিমাম শাস্তি সে নষ্ট করে ফেলবে, শাস্তি ভোগ করবে। কৃষ্ণ নরকের বর্ণনা হচ্ছিল। কৃষ্ণ নরকটা কি, চারিদিক অন্ধকার, কত দূর যে অন্ধকার কোনো সীমা নেই, গুটগুটে অন্ধকার, একে অপরকে দেখতে পাবে না। তার মানে কে কত হাজার হাজার এই যাতনা দেহকারী জীবকে বিষাক্ত পোকামাকড় কামড়াচ্ছে, সেখানে একে অপরকে দেখতে পাচ্ছে না, চিৎকার করছে। কত দূর যাবে, কোথায় বসছে কোথায় ঘুমাচ্ছে কিছু বুঝতে পারছে না, কোনো সীমানা নেই, কত দূর গেলে আলো দেখতে পাবে। এটা হচ্ছে কৃষ্ণ নরক, অন্ধকার নরক। এই নরকে ফেলে দেবে 3 রকমের ব্যক্তিকে। যারা অপরের জমি দখল করে নিচ্ছে, হ্যাঁ, কি বলছে, বাঁধ কেটে জমি বাড়িয়ে নিচ্ছে, খুঁটি উপড়িয়ে এদিক ওদিক করে দিচ্ছে, বেড়া সরিয়ে দিচ্ছে, তারা যাবে ওই নরকে। 2 নম্বর ব্যক্তি কারা, যাদের দেহ মন ঘর দুয়ার পোশাক পরিচ্ছদ অপরিচ্ছন্ন, অসুচি রাখছে, দেহের মধ্যে অসুচি বস্তু ঢোকাচ্ছে, মানে মদ মাংস এগুলো দেহের মধ্যে ঢোকাচ্ছে, মানে দেহটা অসুচি করে দিচ্ছে, মন দিয়ে খারাপ চিন্তা করছে, যত খারাপ খারাপ চিন্তা হয় সেগুলো করছে মন দিয়ে, তাহলে দেহ খারাপ রাখছে, মন খারাপ রাখছে, তারা যাবে ওখানে ওই নরকে। আর কি না, ঘর দুয়ার পোশাক সব খারাপ রাখছে। হ্যাঁ, একটা আমি বলছিলাম যে মরা পোড়াতে গেছে, সেই পোশাক এসে পাল্টে নিচ্ছে,
কিন্তু মুরগি কেটে নিয়ে এসছে ব্যাগে করে, পোশাক পাল্টাচ্ছে না। শুধু পাল্টাচ্ছে না, পাল্টাবে কি, সে মুরগি কেটে খেয়ে নিচ্ছে শরীরটা, রক্ত মাংসের শরীর, একই রক্ত মাংসের শরীর, মানুষের দেহটায় হাত দিচ্ছে, বলছে আর ছোঁয়া যাবে না, জামা কাপড় চেঞ্জ করতে হবে, শ্মশানে গেছে বলে। একই মরা শরীর, এটাও মরা শরীর, কিন্তু ব্যাগ ভর্তি করে টুকরো টুকরো করে এনে কড়ায় ভেজে পেঁয়াজ রসুন দিয়ে মেরে দিল। হ্যাঁ হ্যাঁ, আর এটা পচে যাবে বলে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে। মানে কোনো ব্যক্তি মরে গেল, ধরো হঠাৎ করে স্ট্রোক হয়ে মরে গেল, তাড়াতাড়ি মরার দেহটা পচে যাবে, টুকরো টুকরো করে পেঁয়াজ রসুন দিয়ে মেরে খেয়ে নে। ব্যাপারটা তাই হয়ে যাচ্ছে। এটা হয়তো মানুষ, কিন্তু এটা মুরগি। একই রক্ত মাংসের জিনিস, কিন্তু একটা গাছ, সে একটা ঘরে একটা নোটে শাক পড়ে আছে তো আছে, কোথাও কোনো গন্ধ বেরোচ্ছে, কিন্তু একটা ইঁদুরের ডেড বডি পড়ে আছে, গন্ধে টেকা যাচ্ছে না ঘরে। এই হচ্ছে অমেধ্য, রক্ত মাংস হচ্ছে অমেধ্য বস্তু। এই জন্য কৃষ্ণ গীতাতে বলেছে, না এগুলো আমাদের জিনিস নয়। পাতা পুষ্প ফল জল 9:26 গীতায়। পাতা পুষ্প ফল জল শরীরের জ্বালানি। মানুষ শরীরের জ্বালানি হচ্ছে পাতা পুষ্প ফল জল। একটা সিংহ শরীরের জ্বালানি পাতা পুষ্প নয়, সিংহ শরীরের জ্বালানি ওই অমেধ্য। কারণ ওই শরীর দিয়ে কৃষ্ণ সেবা হয় না, এই শরীর দিয়ে কৃষ্ণ সেবা হয়। তাই এই শরীরে অমেধ্য জিনিস দেওয়া যাবে না। তাহলে তুমি কৃষ্ণ নরকে যাবে, মানে অন্ধকার নরকে যাবে। আর 3 নম্বর ব্যক্তি কারা যাবে? যারা এই ভেলকি বাজিয়ে দেখিয়ে তুকতাক করে পয়সা রোজগার করছে, লোক ঠকিয়ে, তারা যাবে। কর্মের নিয়ম এত কঠোর যে পৃথিবীতে মনুষ্য জীবনে থাকাকালে সব পাপাচার করছে, মনুষ্য জীবন ছাড়ার পর ওই যাতনা দেহ নিয়ে নরকে, হ্যাঁ, যে শরীর পাবে সেখানে নারকীয় শাস্তি ভোগ করলেও পাপী সম্পূর্ণ পাপ মুক্ত হতে পারবে না, পরন্তু পরবর্তী জন্মে পৃথিবীতে এসে তাকে কিছু যাতনা পেতে হবে। এই জন্য কেউ খেতে পাচ্ছে না, কেউ ঘুমাতে পারছে না, কেউ রাস্তায় পড়ে ঘুমাচ্ছে মশার কামড়ে, তারপরে কি যন্ত্রণা ভোগ করছে এখানে, কেউ ক্যান্সারে মাথার চুল উঠে যাচ্ছে, কেমোথেরাপি, কেউ বিরাট কঠিন কঠিন ইঞ্জেকশন, কাটা ছেঁড়া অপারেশন, কারো ঠ্যাং ছড়ে যাচ্ছে, কারো ঠ্যাং কেটে যাচ্ছে রেলে। কত ভয়ঙ্কর দৃশ্য এই জগতে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে দুঃখালয়ম, অশাশ্বতম। এটাই দুঃখের জগতের আসল নগ্ন সত্য। কারণ শাস্তি কিছুটা পেয়ে এসছে আর কিছুটা শাস্তি বাকি আছে। এখানে এইভাবে পচে পচে মরছে, বেড সোর হয়ে যাচ্ছে, মাসের পর মাস মানুষ বিছানায় পোকা হয়ে যাচ্ছে, গায়ে ঘা প্যাঁচড়া হয়ে যাচ্ছে, এত বড় বড় দাগা হয়ে যাচ্ছে, দাগড়া দাগড়া হয়ে যাচ্ছে, ঘা প্যাঁচড়া। এই জগতেও সে শাস্তি ভোগ করছে ওগুলো। যার যেটা লেখা আছে সেটাই হবে। কিভাবে লেখা? ওই আগের জন্মের কর্ম অনুযায়ী। তাই কর্ম আমাদের শুধরে নিতেই হবে, নতুবা আমাকেই ভোগ করতে হবে। ভগবানের আরেক নাম অচ্যুত। তার নিয়মে কোনো চ্যুতি বিচ্যুতি হয় না, কোনো ত্রুটি হয় না তার নিয়মে। হ্যাঁ, তাই গোটা জগৎ তার কাছে মাথা নোয়ায়। সে এত শাসনকারী একজন ব্যক্তি, এত বলবান ব্যক্তি, তার কোনো ভুল হয় না, তার কোনো নিয়মের কোনো ত্রুটি হয় না। তার নিয়ম এত, যেমন করবে তেমন ফল পাবে তুমি। সেই জন্য ব্রহ্মা আদি দেবতারকে প্রণাম জানাচ্ছে। ভয়ে সূর্যদেব, ভয়ে সূর্য পূর্ব থেকে উঠছে পশ্চিমে নামছে, ভয়ে, সেই ছোট্ট ছেলেটার প্রতি ভয়ে। এত শাসন ব্যক্তি সে, আবার এত বড় প্রেমিকও সে। হ্যাঁ, তাই তার সৃষ্ট ওই জগতে অনাচার করে কেউ পার পেতে পারবে না। যেমন কর্ম তেমন ফল ঘুরে আসবে বুমেরাং হয়ে। বুমেরাং মানে কি? একটা তীর যেটা ছুঁড়লে আবার ঘুরে আমার কাছেই আসবে। ইউনিভার্সও তো তাই, তুমি যে এনার্জিটা দিচ্ছ হ্যাঁ, এটাই তো। আমার যেমন কর্ম তেমন ফল, সব নোট হয়ে যাচ্ছে। 13টা সিসিটিভি ক্যামেরা চলছে গোটা সৃষ্টিতে। যেমন পরমাত্মা এখানে ক্যামেরা অন হয়ে আছে, যে আমি কেমনভাবে জীবন কাটাচ্ছি। হ্যাঁ, সূর্য, চন্দ্র, পৃথিবী, বায়ু, জল, অগ্নি, এগুলো সব ক্যামেরা রেকর্ড করছে। দিন, রাত, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এরা সব রেকর্ড করছে। দিনে কি করছি? সূর্যদেব রেকর্ড করছে। রাতে কি করছি? চন্দ্রদেব রেকর্ড করছে। নিরন্তর কোথায় কি করছি? পরমাত্মা রেকর্ড করছে। এভাবে রেকর্ডিংগুলো চলে যাচ্ছে। আর সেগুলোই ওই 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 যে অত শাস্তি কেন? বহু বর্ষ ধরে ওই কৃষ্ণ নরকে পৌঁছছে কেন? এত কষ্ট পাচ্ছে কেন? কারণ প্রত্যেকটা রেকর্ডিং হয়ে আছে, প্রত্যেকটা স্টেপস রেকর্ডিং হয়ে আছে।
এক একটা স্টেপও কৃষ্ণের কিন্তু ভুল হচ্ছে না, এক একটা স্টেপ। আমি যদি একটা মশাও ইচ্ছা করে মারি, ও স্টেপ রেকর্ডিং হয়ে গেছে। আমি একটা কই মাছ কেটে খেয়ে নিলাম, ও স্টেপ রেকর্ড হয়ে গেছে, ও বাঁচার উপায় নেই। কিন্তু আমি পাতা পুষ্প ফল জল, তাই কৃষ্ণ বলছে এই দুঃখের জগতে উপায় আছে বাঁচার, সেটা হচ্ছে পাতা পুষ্প ফল জল আমাকে দাও, তুমি দিয়ে তুলসী পাতা দিয়ে আমাকে দাও, তারপর গ্রহণ করো। পাপ তোমায় ছুঁতেও পারবে না, কিন্তু তুমি দিব্যি বেঁচে থাকবে, দিব্যি হেসে খেলে পড়াশোনা শেখাপড়া করে নাচা গানা করে জীবনটা কাটিয়ে দিতে পারবে, তোমায় পাপ ছুঁতেও পারবে না। আর যদি আমার এই উপদেশ মানবে না, তো পাপে তুমি এই জায়গাগুলোয় পচে মরবে। শাস্ত্র লঙ্ঘন করলেই তার কোনো শান্তি নেই। তাই বলছে, সেই জন্য বলা হয় অনিত্য জীবনে জড় ক্ষেত্রের সীমা অযথা না বাড়িয়ে তুষ্ট থাকা উচিত। কৃষ্ণ যেটা বলেছে সেটাতে সন্তুষ্ট থাকা উচিত, সেইভাবে জীবন কাটানো উচিত। কৃষ্ণ নরকে যাওয়া উচিত নয়, বরং কৃষ্ণ লোকে স্থান করার জন্য মনুষ্য জীবনের প্রস্তুতি নেওয়া কর্তব্য। আমি এমনভাবে জীবন কাটাবো যেন আমার কৃষ্ণ নরকে যেতে না হয়, কৃষ্ণ লোকে যেন আমি যেতে পারি। এটা আমাদের কর্তব্য, মানুষ জীবনেই এটা পসিবল, এছাড়া সম্ভব নয়। ভাগবতমে আছে, এখানে আছে নরকের বর্ণনা, এবং গীতাতেও কৃষ্ণ বলেছে তাকে নরকে যেতে হয়। নরক শব্দটা নিয়েছে গীতার বিভিন্ন শ্লোকে, সেটা আমি যখন গীতা পড়াবো তখন তুলে তুলে ধরবো। দেখো এই জায়গাটা এক্স্যাক্টলি কৃষ্ণ নিজে নরক শব্দটা নিল কেন? তার সৃষ্টি, তার মুখ নিঃসৃত বাণী, সে বানিয়েছে পুরো ইউনিভার্স, পুরো ক্রিয়েশন তার। সে জানে না তার সৃষ্টিতে কোথায় কি আছে। বেশি দূর না, সেকেন্ড চ্যাপ্টার থেকে তুমি পেতে লাগবে এই কথাটা নরকে সম্বন্ধে, কৃষ্ণ নিজেই বলছে। আর এই বইতে না, 5th ক্যান্টো 26 চ্যাপ্টার, 26তম চ্যাপ্টারে তুমি পাবে। এই যে 26 অধ্যায় নরকের বর্ণনা, ঠিক আছে। পাতাল লোক কেমন তার বর্ণনা, তার আগের চ্যাপ্টার 24 চ্যাপ্টারে। পাতাল না, নরকের উপরে। শোনো, আমরা থাকি পৃথিবী লোকে, যেটাকে বলে ভূলোক। এর ওপরে আছে ভূবর লোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক। তার নিচে আছে অতল, বিতল, সুতল, পাতাল, তলাতল, রসাতল। তার ডান দিকে আছে নরক। এই 14টা থাকার জায়গা, তার মধ্যে আমরা আছি পৃথিবী মাঝখানে ভূলোকে। হ্যাঁ, এগুলো বুঝতে হবে আমাদের। এগুলো সৃষ্টির ধ্রুব সত্য, আমরা অবহেলা করে দিন কাটাতে পারি না। আমাদের প্রত্যেকটা দিনই এগুলো জানার পিছনে ব্যয় করা উচিত, কারণ কৃষ্ণ সময়গুলো দিয়েছে আমার জীবনে 70টা বছর কি 80টা বছর কি 60টা বছর 50টা বছর দিয়েছে এগুলো জানার জন্য। আমি যদি অবহেলায় নষ্ট করছি দিনের পর দিন, একদিন টাইম আপ। আমি যদি সময় থেকে পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো না লিখি, বসে আছি লিখছি না, ও লিখিয়ে হচ্ছে হয়, ও প্রশ্নগুলো দেখলাম, হ্যাঁ এই লিখিয়ে হচ্ছে হয় বলে বাইরে পাখি যাচ্ছে দেখছি, হঠাৎ করে 3 ঘন্টা শেষ হয়ে গিয়ে ঘন্টা পড়ে যাবে, টাইম আপ। তখন আর যদি বলি এই রে শেষের দিকে গিয়ে লেখার চেষ্টা করছি, কটা লিখবো, শেষের দিকে টাইম শেষ, কটা লিখবো আমি প্রশ্নের উত্তর? পারবো না। এক্স্যাক্টলি আমাদের লাইফের স্টার্টিংয়ের ঘন্টা পড়ে গেছে, এন্ডিংয়ের ঘন্টা পড়ে যাবে যে কোনো মুহূর্তে। তার মাঝখানে প্রত্যেকটা মুহূর্ত আমাদের এগুলো নিয়ে আলোচনা করে কাটানো উচিত, তবে আমরা জীবনের রাইট ডিরেকশনে যেতে পারবো। আদারওয়াইজ রং ডিরেকশনে চলে যাচ্ছে আমাদের লাইফ। আমাদের জীবনটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, বালি ঘড়ির মতো উল্টানো হয়ে আছে। হ্যাঁ, সব শেষ, ফিনিশ, একদম। এই ক্রিয়েশনের নিয়ম আমাদের বুঝতে হবে। যেমন একটু আগে যে আলোচনাগুলো ছিল মারাত্মক লেভেলের আলোচনা, এগুলো রেকর্ডিংটা অবশ্যই শ্রবণ করবেন, নতুবা এই কোয়েশ্চেন আনসারগুলো পড়ে নেবেন যতদূর হয়েছিল তারপর থেকে। রেকর্ডিংটা শুনলেই একদম বিন্দাস সব বুঝতে পেরে যাবে, কারণ আমি যেভাবে ডেসক্রাইব করি গুরু মহারাজের আশীর্বাদে, সেটাতে আরও বেশি বেনিফিশিয়াল, ডাইরেক্ট পড়ার থেকে আরও বেশি এফেক্টিভ, হৃদয়ে গেঁথে যাবে। তখন একটা লেকচারে বুঝতে পারবি কী করছি আমি, যে আমার জীবনটা এরকমভাবে কাটাচ্ছি কেন। প্রভুরা যেমনভাবে জীবন কাটাচ্ছে আমাকেও তেমনভাবে যেতেই হবে, আমাকে আর দেরি নয়। তখন বুঝতে পেরে যাবে, একটা লেকচার নিলেই বুঝতে পেরে যাবে, তেমন হৃদয়ে গেঁথে যাবে লেকচারগুলো। তো ঠিক তেমনি আমাদের এখান থেকে শুনে নেবেন, নিলে হয়ে যাবে।
আচ্ছা, কত দূর হয়েছে টাইম? 7:16। আচ্ছা, ঠিক আছে। এইখানে সেই ক্লিপটা